সার্চ দিয়ে দেখাই যে কতগুলো আসে বা কি সমাচার, হ্যাঁ, অবশ্যই। আর কোনটা হাই ভ্যালু আসে। এখানে প্রাইমারি কিওয়ার্ডটা এইটা এইটা দেখেন 2 সেল আছে, হ্যাঁ, আচ্ছা, কিন্তু রিভিউ কিন্তু 864। সমস্যা নাই। সেটাই বলতেছি, তার মানে হুম, মোটামুটি ভালো আর কি। হুম। তারপর একটা দেখেন, এর রেটিং কিন্তু খারাপ, কিন্তু সেল কিন্তু 300 করছে, 91 সেলিং, মানে এটা অথবা 3-4 মাস হলে মনে হয় আসছে, তাই না? হ্যাঁ, প্রোডাক্টটা সোর্সিং করার সময় খেয়াল করে সোর্সিং করতে হবে। কারণ প্রোডাক্টের রেটিং খারাপ আছে, তাহলে খারাপ প্রোডাক্ট আছে, ভালো প্রোডাক্টও আছে, এটা খেয়াল করে সোর্সিং করতে হবে। এই হচ্ছে এর স্ট্যাটাস ওভারঅল দেখেন। কিন্তু প্রথম কয়েকটা আসলো, পরেরগুলো আসলো না, আবার এইটা আসলো। 8টা আছে 49, দেখছেন? এটা হুম, হচ্ছে 8টা রিভিউ আছে। আর এটা 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 3টে রিভিউ আছে, কিন্তু প্রাইস অনেক বেশি এই মডেলটা দেখতেছি। আর আমার ক্যাটাগরি গুলো তো এইরকম, তাই না? এইরকম এটা 360টা আছে। এখন কোশ্চেন হচ্ছে, দেখেন ভাই, প্রথমটার প্রাইস হচ্ছে আছে 50, দেখছেন? হ্যাঁ। তারপর একটার প্রাইস আছে 39। আমি 39 নিয়ে মনে হয় না 49 নিয়ে কাজ করছি, দেখি 39 নিয়ে কাজ করছি। বোঝাই যাইতেছে যে এটার কোয়ালিটি খারাপ, সেই জন্য রেটিংও খারাপ আসছে, আচ্ছা, সেই না, জন্য তারপরে কম এগুলো দামে দিতে দেখেন, পারতেছে। তারপরে এগুলো দেখেন, এটা রেটিং হলে এটা রেট, এটা কিন্তু আরো আরো কম রেট, 33। হুম, এটা ওই কোয়ালিটিরই, যেটার রেটিং 3.7, ওই কোয়ালিটির প্রোডাক্ট এটা। আচ্ছা, এইটা গেল। আবার আপনার এটা দেখেন 4.849, ঠিক আছে। হুম, 4.1, এটা রেটিং কিন্তু মোটামুটি ভালো, হুম। কিন্তু এটা কিন্তু 4.1 37। ভালো না, ভালো, ভালো রেটিং হলো 4.5। না, সেটা আমরা ঠিক যখন আছে, আমরা যখন বিক্রি করব, আমরা 4.5 এর নিচে নামাই যাবে না। সেটা তো ট্রাই করা করবোই। তাইলে এখন এইটা হচ্ছে এখানকার স্ট্যাটাস দেখলেন। এখন মেইন কিওয়ার্ড ঠিক আছে। মেন কিওয়ার্ড এইটা হচ্ছে যদি পোর্টেবল সেই কোয়াড জন্য হচ্ছে প্ল্যান। ইয়া লাগবে আপনার, ওই যে হিলিয়াম 10 লাগবে, বুঝছেন? হিলিয়াম 10 হলে আপনি ধরেন যে এই কয়েকটা প্রোডাক্টের অ্যাসিন দিয়ে যখন আপনি সার্চ করবেন, তখন ওইটার সার্চ ভলিউম দেখে আপনি মেইন কিওয়ার্ড ডিসিশন নিতে পারবেন। ও আচ্ছা, এটা তাহলে মেইন কিওয়ার্ড, মানে যেটার সার্চ ভলিউম বেশি, সেল কনভার্সন বেশি, ওইটাই হচ্ছে ওই প্রোডাক্টের মেইন কিওয়ার্ড। না, আমি বলি আপনাকে, আমি ওইগুলোতে এখনো করি না, এটা তো শুধুমাত্র মনে করেন যে অ্যামাজন ঘাইটে এইগুলো বের করছে। হ্যাঁ, এখন আমি তো এইগুলো আসলে কিওয়ার্ড বা অন্য সার্চ ভলিউম এগুলো তো বের করি নাই, খালি না, না, ঠিক প্রোডাক্টটা বের আছে। করছি, আর এই প্রোডাক্টের মধ্যে থেকে কয়েকটা দেখে চোখের পলকে যেটা মনে হয়েছে প্রাইমারি কিওয়ার্ড সেইটা, কিন্তু ওই টুলস দিয়ে বা আরো ফ্রি টুলসও আছে কিওয়ার্ড বের করার, সেগুলো দিয়েও আমি করি নাই এখন। আচ্ছা, মেইন কিওয়ার্ডটা বের করাটাই ইম্পর্টেন্ট। যদি মেইন কিওয়ার্ডটা ভুল হয়ে যায়, তাহলে আপনার ডিসিশন নিতে মানে ভুল হবে। যেমন আপনি এইখানে এই কিওয়ার্ড সার্চ দিয়ে হয়তো অল্প কিছু প্রোডাক্ট আসতেছে, কিন্তু এটার মেইন কিওয়ার্ড আসলে এটা না হয়তো বা, তখন দেখা যাবে যে মেইন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে অনেক প্রোডাক্ট চলে আসছে, অনেক কম্পিটিটর চলে আসছে, বুঝছেন? তখন হচ্ছে ওইটার ডিসিশন ওইখান থেকে ফাইনাল আউট করতে হবে। এটা কি বাদ দিয়ে দেবো, নাকি এটা উপকারিতা অপকারিতা কিছু বললেন না? না, আছে, এটা মোটামুটি খারাপ না, নতুন নতুন তো, ভালোই মনে হইতেছে। আর দেখান। আচ্ছা, দেখেন আর একটা, তাহলে এগুলো বাদ দিয়ে আর একটা দেখাই। এইটা হচ্ছে অ্যাডজাস্টেবল ব্রেড বৌ নাইফ, দেখছেন? এই যে স্টপ শেয়ারিং, এটা এখানে হাইড করে দেন তো, এটা লেখাটা। হ্যাঁ, দেখেন, এরপরে হ্যাঁ, এটার মেইন কিওয়ার্ড দিয়ে সার্চ দেন। মেইন কিওয়ার্ডটা হবে হচ্ছে এটা। উম, উম, ওই যে এইগুলা, বুঝছেন? এটার মেইন কিওয়ার্ডটা একবার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট আছে।
বুঝছেন? ব্রেড কাটার নাকি? হ্যাঁ, ব্রেড কাটার, অ্যাডজাস্টেবল ব্রেড কাটার, আপনার যে ধরনের সাইজ দরকার, হ্যাঁ, হ্যাঁ, হাফ হ্যাঁ। ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, অ্যাকুরেট মাপে কাটতে পারবে আর কি। আচ্ছা, দেখি প্রথম থেকে একটু নিচের দিকে আসেন তো। আচ্ছা, আমি একটু সাথে সাথে আচ্ছা, এইটা দেখি। হচ্ছে প্রথম পেজ। সব নতুন দেখছেন, দেখে মনে হচ্ছে না নতুন? হুম। কিন্তু প্রবলেম অন্যটা, আমি আপনাকে বলছিলাম, পরে বলবো না আপনাকে। এটা প্রোডাক্ট ভালো, কিন্তু ওই যে পরে গিয়ে কম রেটে বিক্রি হয়েছে আরো নিচে গেলে। নিচের দিকে? হ্যাঁ, এগুলো পর্যন্ত মনে করেন ঠিক আছে। আর আমি যেটা নিছি সেটার ভ্যালু নিছি মনে করেন যে 29। এটা তো মার্কেট রেডি না, তো সবার রিভিউ কম। হ্যাঁ, রিভিউ কম, নতুন, কিন্তু বিক্রি হিউজ হচ্ছে। দেখেন, 30টা 50টা 3K, এটা 3K বিক্রি হচ্ছে, এটা 300, হ্যাঁ, এটা 2K, দেখছেন, হুম। 300 প্রথম বিক্রি হচ্ছে পেজে কি হিউজ। সবারই সেল আছে? সবারই সেল আছে, দেখতেছেন না? 100, 200 সবার সেল আছে। পার 50টা 40টা 100টা, এটা 50টার নিচে সেল আছে। হ্যাঁ, এটা 300টা 200টা 1K, 54K, এটা এই 41টা রিভিউ নিয়ে 4K বিক্রি করলে কিভাবে, এটা কোন তো আমার। প্রাইস দেখছেন? হ্যাঁ, আপনাকে তাইলে বললাম না নিচে গিয়ে প্রাইস কমে গেছে। না, এটা এটা হবে, এটা করা যাবে না। না, এটার পিছনে কারণ কারণ আছে, এটার প্রাইস কমার পিছনে কারণ আছে, আপনাকে সেটা তো বুঝতে হবে। হুম, এটা বলেন। হ্যান্ডেলটা ফুল উড, খেয়াল হুম। করছেন? হ্যাঁ। আর ওটা তো উড না, তো এটা তো এই যেগুলো উডের সেগুলো প্রাইসটা একটু কমায় নিয়ে আসছে। আর প্রথম দিকে দেখেন, এই যে এই ইয়াগুলো দেখেন, এই প্রথমটা, তো এই উডেনই যে, সব। না উডের না, তো এখানে একটা ডিফারেন্সটা হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে অ্যাডজাস্টেবল কিন্তু দুইটা আছে, খেয়াল করছেন? হুম। তার মানে একটা ব্লেড, আর একটা হচ্ছে এখান দিয়ে অ্যাডজাস্ট হচ্ছে, আর একটা কাঠ দিয়ে অ্যাডজাস্ট করতেছে নিচের গুলো, আপনি দেখছেন এই তিনটে দেখেন একরকম, খেয়াল করছেন? হ্যাঁ, ওইটা হলো একটা নির্দিষ্ট শেপে কাটতেছে। এইটা দেখেন, এইটা কিন্তু কিছুই নাই। না, প্রোডাক্টই ডিফারেন্ট, আলাদা তাইলে। এটা আলাদা না, খেয়াল হ্যাঁ, করছেন? আলাদা। আলাদা না, তার মানে প্রোডাক্ট একই কাজ করতেছে, ওইটার বাট আপনার স্লাইসটা হচ্ছে এক্সাক্ট একটা স্লাইস হচ্ছে, আর এটা হলো আপনাকে স্লাইসটা আপনার মতো করে আন্দাজে করতে হবে আর কি, এই যে ম্যানুয়ালি। এই যে ব্যান্ডটা করছে না, আমি হুম। ভিডিও গুলো দেখছি, এই ব্যান্ডের ভিতরে নিয়ে ওরা অ্যাকুরেট ভাবে করার চেষ্টা করতেছে, আর ওটা তা না, ওটা একদম আর এটা দিয়ে হচ্ছে একদম ডাইরেক্ট করেই করা যাচ্ছে। এটা দিয়ে সরাসরি কাটতেছে, আর ওইটাতে আপনার একটা নির্দিষ্ট এই যে এইটা শেপে এই যে এইটা, স্লাইস হচ্ছে, একটা নির্দিষ্ট মাপে। হ্যাঁ, এই যে এইটা হুম। এইটা হচ্ছে আমার প্রোডাক্ট মূলত। আর অন্যগুলো যেগুলো, এগুলো তবে তো হচ্ছে, নাইফের প্রাইস অত হওয়া উচিত না, ওই ওই প্রাইসটা অত থাকবে না। বুঝতে পারছেন? হুম, মানে ওই প্রাইস যে এখন দেখতেছেন, এই যে এগুলো এটা সব আলাদা আপনি প্রোডাক্ট, লঞ্চ এগুলো করতে একটা করতে $10 চলে আসবে, এটা মানে শিওর। $10 কিভাবে আসবে? আপনার চলে $10 তো আসবে। ফোর্সিং এ তো থাকা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো পিলার বলতেছি। পিলারের মতো হয়ে যাবে, পিলারের মতো। এটার ওই প্রাইসটা থাকবে না। এগুলো অন্য প্রোডাক্ট, ওই সেম প্রোডাক্ট না, হুম। এগুলো সব অন্য প্রোডাক্ট। আপনি বুঝতে পারতেছেন এগুলো যে অন্য প্রোডাক্ট? হ্যাঁ, বুঝতে পারছি। এটা দেখেন, আপনি এখন মাস্টার, আমি ছাত্র, কারণ এই প্রোডাক্ট নিয়ে তো আপনি গবেষণা করছেন, আমি না। না, আমি গবেষণা কিচ্ছুই করি নাই ভাই, আমি ওই জাস্ট দেখছেন আর কি, যাই ওই হোক। দেখে একটা ভিডিও দেখছি, ভিডিও দেখে বোঝা গেছে যে এই ওইটাই প্রোডাক্টের একটা ওইটাই আলাদা, গবেষণা। এই প্রোডাক্ট, এই প্রোডাক্ট হচ্ছে আমার প্রোডাক্ট মূলত। হ্যাঁ, কিন্তু ওই এই প্রোডাক্টের প্রোডাক্ট হচ্ছে এখন আমার যে দাম প্রোডাক্ট। দেখতেছেন, এইটা ট্র্যাক করেন, দেখেন আগামী 2-3 মাসের মধ্যে দেখেন এর প্রাইস অনেক ডাউন হয়ে যাবে। এমনিতেই তো ওই যে কিছু ক্যাটাগরি এগুলো ডাউন, দাম কম আছে। এখন প্রাইস যদি ডাউন হয় তাহলে আমাকে ওই চিন্তাই করতে হবে, আমাকে ডাউন ডাউন করে দিতে হবে। হ্যাঁ, তখন আপনার প্রফিট থাকে কি না, বা এটার একদম মানে ব্রেক ইভেন পয়েন্ট কোথায় যাচ্ছে, এটা ওই যে ক্যালকুলেটারে দেখতে হবে যে কত দূর পর্যন্ত আপনি নামতে পারবেন।
আমি কোন প্রোডাক্টটা নিছি দেখি। এইটা নিছি, এটা একটু ওয়েট বেশি মনে হচ্ছে। এটা বাদ দিয়ে অন্যটা নিতে হবে। এইটা বাদ দিয়ে এইটা যদি নেই। এটা স্লাইসের সাইজ আপনার ইচ্ছা মতো ইয়া করে নিতে পারবেন, সাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, নেক্সট প্রোডাক্ট দেখান। এটা কি বুঝছি, করব? দেখাইতে থাকেন। তবে ওটা এটা আমার, কিন্তু এটা আমার মানে ইয়া মানে এটা সাস্টেনেবল প্রাইস না আমার কাছে। এটা দেখছেন? যে কি জিনিস, এটা দিয়ে কি করে? এটা দিয়ে হচ্ছে ওই যে জার গুলো আছে না, জার ওপেনার। আচ্ছা, ক্যান ওপেনার নাকি ক্যান? জার, অ্যাডজাস্টেবল ক্যান যা স্টেইনলেস বলেন স্টিল আর কি। জার। হ্যাঁ, ক্যান ওপেনার দেখেন, এটা তো নতুন দেখতেছি। ক্যান ওপেনার তো আরো অন্যরকমও আছে, সার্চ দেন। সার্চ দেওয়া আছে, দিয়ে তো এটা বের করছে অ্যাডজাস্টেবল। অন্যগুলো তো অ্যাডজাস্টেবল না। এই দেখেন, এই যে এগুলো। এটা না, এটা বেশি প্রাইস। আমারগুলো কম প্রাইসের। আপনার নিউ রিলিজ থেকে ঢুকে ঢুকে বের করছেন সব না? কিন্তু নিউ রিলিজ বাই করা ইজি না। আমি আপনাকে তো যে সার্চ দিয়ে তো কিওয়ার্ড দিয়ে যখন সার্চ, সেটা তো নিউ রিলিজ থেকে দিচ্ছি না। বুঝছি, বের করার সময় নিউ রিলিজ থেকে বের করছেন, বোঝা যাইতেছে। তো নিউ রিলিজ থেকে বের করা ইজি না, আপনার ওইখান থেকে বের করবো কিভাবে এই প্রোডাক্ট? হ্যাঁ হ্যাঁ, দেখান দেখান, সমস্যা নেই। এখন এটা কি কি করবো দেখলেনই তো, না কি করব? না, এটা তো প্রাইস তো কম। প্রাইস কম, এর সোর্সিং প্রাইস $1। $1 দিয়ে সোর্সিং করে ওইখানে ইয়া হয় কি, প্রফিট থাকে? হ্যাঁ, প্রফিট থাকে। দেখে ক্যালকুলেটারে ঢোকেন তো। দেখাচ্ছে, দেখেন এটা $9 আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের তো আর এক ক্লিকে আসে না, না? হ্যাঁ হ্যাঁ, আপনার এক ক্লিকে আসে, আপনার ভাগ্য ভালো। ভাগ্য ভালো না, আপনাদের নেটের সমস্যা। আচ্ছা, এটা হচ্ছে আমি প্রত্যেকটাই বুঝছেন ভাই, হ্যাঁ তো 100টা পাঠানোর ডিসিশন নিছি, আর মান্থলি যত সেল করতে পারি মিনিমাম 25-30টা তো সেল করবো ইনশাল্লাহ। বোঝেন নাই? হুম, এই হিসাবে আমি ক্যালকুলেশন করতেছি। কথা কি ঠিক? আচ্ছা, নাকি 150টা করে দেখবো? 200টা করে দেখেন। আমি তো 100টা করে দেখতেছি, দেখছি। 100টা নিয়ে হবে না, যদি সেল হয় আপনি স্টক ধরতে পারবেন না, আর সেল না হলে পারবেন। না, আমি তো প্রথম দিকে অ্যাডই দেবো না চিন্তা করছি। পরে আস্তে আস্তে 2-3 সপ্তাহ, 1 সপ্তাহ পরে দেখবো যে কি অ্যাড তো অবস্থা। দিতেই হবে, অ্যাড না দিলে আপনার সেল হয় না। 50-200টা দিলে আপনার সেল দেবো কয়টা? 75টা। না, 150টা দেই, বুঝছেন? সেল দেন, 20টা দেন। 150টা দিয়ে 50টা দিলাম। না, 50টা হবে না, আপনি 20টা দেন। 20টাই যদি আমি পারি, তাহলে আমি 150টা সেল করবো কেন? হবে না সেল রে ভাই, আপনি না হইলে 20টা আমি দেন। 100টা সেন্ড করবো 20টা দিলে। হ্যাঁ, 20টা দেন, হ্যাঁ। বোঝেন নাই? এটা হলো হিসাবের স্বার্থে, বুঝছেন? হিসেবে স্বার্থে সেটাই বললাম। হুম, তারপরে নিচে আসুন। প্রোডাক্টের একটু দেখা লাগবে যে এভারেজ মান্থলি কিরকম আসতেছে, বুঝছেন? এইটার সোর্সিং প্রাইসটা আপনাকে দেখাই দিই আগে। হ্যাঁ, $1 দেখলাম তো, বললেনই তো। না, আপনি তো দেখেন না, আপনাকে দেখান লাগবে না। দেখান। $1 না $2 এটা দেখি। মানে 1 থেকে 2 এর মধ্যেই থাকবে। এটা ছবিতে সার্চ করা লাগবে। এই যে এইটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে ছবিতে পারছি। আপনি শিপিং এই যে সহ $2 ধরেন, $1.5 ধরেন।
এই যে এইটা তো তখন আমি ভেরিফাইড দিয়ে দেখছিলাম $1 যে এটা যেমন মনে করেন যে 0.9 দেখছেন কোয়ালিটি ভেরিফাইড ভ্যারি করবে। হ্যাঁ ভেরি করবে আর কি কত দিয়ে দেখবো তাইলে আপনি এটা টোটাল 2 দিয়ে ধরেন। 2 দিয়েও যদি ধরি তাতেও সমস্যা নাই আর এটা সেল প্রাইস কত যেন দেখলাম 9 নয়, এখানে একটা কাহিনী আছে। আপনি ওইটা 3 ধরি দেখা নাকি আপনি ওইটা দেখার আগে একটু একটা জিনিস দেখতে হবে যে দ্বিতীয় পেজে এই প্রোডাক্টটা আছে না, দেখেন তো দ্বিতীয় তৃতীয় পেজে অ্যামাজনের। ভাই এই যে এখন তো ওই $1 না দিলে তো দেখতেছি যে এটা প্রফিট আসে না তো প্রফিট তো নাই তো দেখতেছি। না ভাই প্রফিট $1 আছে ওটা পাঠাতে পারবেন না ভাই। আচ্ছা আর ওইখানে যদি আমি $9 ধরি দাঁড়ান এত কানায় কানায় এই হিসাবটা বুঝছেন? কানা কানা থাকবে না কানা কানা থাকবে না এটা হ্যাঁ, এই হিসাবটা 2.7 আমি কানায় তো কানায় থাকা যাবে না, কারণ অ্যাডভার্টাইজিং কস্টটা আপনার অনেক যাবে প্রথম অবস্থায়। 30% ধরছি 30% 30% ক্রস করে অনেক সময়। এই যে এখানে সেল ধরছি কোন এই জন্য আসে নাই আর এই মার্জিনটা তো সেলের উপরে তাই না হ্যাঁ সেলের উপরে এই মার্জিনটা আসতেছে আপনার এই $1.5 আমি তো তখন $1 হিসাব করছিলাম $1 প্রোডাক্ট $1 প্রফিট এইভাবে হুম হিসাব করছি হ্যাঁ, মার্জিন নেট প্রফিট $1 হয় না। এই যে টাইট, এসব টাইট নিয়ে কাজ করা যাবে না, সেই জন্য আমি টাইট বলি নাই যে তো কম। এটা তো আপনার টাইটই তো। আপনার 2.7 আপনার 30% যদি অ্যাডভার্টাইজিং কস্টটা 30% ক্রস করে ফেলে কোনো কারণে, আপনার কিন্তু হিউজ লস হয়ে যাবে। তো 30% রাখাটা সো টাফ, বিশেষ করে ইউএস মার্কেটে প্রথম অবস্থায় রাখাই যায় না। তো সেই জন্য আপনার এটা কিন্তু লস আসবে। 30% ধরে আমরা হিসাব করি, কিন্তু এটা মেনটেন করা যায় না। আচ্ছা তাহলে এটা মার্ক করে রাখলাম এইটা ধরেন 2 থেকে 12 এটা মার্ক করে রাখলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, এরপরেরটা যায় নাকি জান। এই দেখি জিনিস, ঝিল্লিক বাতি। বুম বক্স না এটা হচ্ছে আপনার আল্ট্রাসনিক এটা সেন্সর আর কি হ্যাঁ এটা দিয়ে আপনার ঘরের বা খামারের ইঁদুর মশা মাছি এগুলো কিছু আসবে না বাহ, দারুণ প্রোডাক্ট বাইর করছেন। ভাই এটা হচ্ছে জটিল প্রোডাক্ট আপনি ওই ইয়া করে লাভ নাই ঠিক আছে যেগুলো বের করছি এগুলো সবগুলো হিউজ চলতেছে এই দেখেন ইনডোর আল্ট্রাসনিক পেস্ট রিজেক্ট এত ডিগ্রি রোটেটেড এটা ঢুকবে ই হবে বুঝছেন এটার দেখেন এ মশা তো মরে না, 3.8 তো। আপনারটার কি সবগুলো তো অবস্থা? সবগুলো তো আর একরকম থাকবে না না সবাই যদি সেটাই। মশা মারতে পারে তাহলে কি আর এই এই 32 ওকে এই 1K। কাজ হয় এটা তো 5 দিয়ে রাখছে হ্যাঁ এটা 4.6 আছে 22টা। অ্যামাজন হ্যাঁ শোনেন, 100 200-র উপরে রিভিউ বিশ্বাস করা যাবে না। তাহলে কত রিভিউ লাগবে মানে 100 200 রিভিউ হয়েছে এবং রিভিউগুলো ভালো, তখন ওইটা একটু বিশ্বাস করবেন।
তাও আচ্ছা, অনেকে। এখন এই লোক দেখেন 1K করে সেল করতেছে, হুম একদম নতুন প্রোডাক্ট। হুম। আমরা এমন একটা প্রোডাক্ট দেখব যেটা মানে লং টার্ম যেন এটা ভালো 2K করে। করে সেল করতেছে, 1K করে সেল করতেছে। প্রোডাক্টটা ভালোই মনে হইতেছে। এটা 900, 200, ওই যে সবাই ওয়ান পিছনে পয়েন্ট কিনতে নাইন থাকে। পাইছে কিন্তু একটা দেখেন, হ্যাঁ, 1.9 রেটিং। 1 পয়েন্ট রেটিং 9 খাইছে, তাও 50 টাকা করে সেল করতেছে। হ্যাঁ, এটা আপনি দেখি দ্বিতীয় পেজে যান। ওই যে ইয়া করেন তো, কিওয়ার্ডটা একটু শর্ট করেন। এটুক বাদ দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ তাই একই আসছে। হ্যাঁ, ঠিক আছে, নিচের দিকে যান। মানে এগুলো রোটেটেবল না। না, এই যে এই দুটো করে এটা বলো। হ্যাঁ সবাই সেল পাইছে, দেখছেন? হ্যাঁ, সবাই সেল করতেছে, কিন্তু যে ভাই আমি 17। তো এটা পাঠা দিচ্ছি না, এটা নিয়ে অনেক কারবার আছে, বোঝেন নাই? হুম। এরপরে তো ক্যান্সেল হইতে পারে ফাইনাল। আমি তো ওই ওর নাম কি বলে, ইসের সময় তো ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যাঁ অবশ্যই, এটা তো মানে প্রোডাক্ট রিসার্চের মানে প্রথম ধাপ, ফাইনাল স্টেজ, মানে বলতেছি মানে প্রথম প্রাইমারি ধাপ। স্টেজ আর কি। হ্যাঁ, এই যে দেখেন সেকেন্ড পেজে গেছি। হ্যাঁ, হুম। এটা সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে ধরেন সবাই বিক্রি পাচ্ছে, সবারই সেল আছে। ধরেন হ্যাঁ তিনটার মধ্যে এইটা 1K সেল, এটা 1K সেল, 3.4 রেটিং দিয়ে সে 1K সেল করতেছে। তার মানে প্রোডাক্টের ডিমান্ড আছে, সেই হিসেবে সাপ্লাই ভালো প্রোডাক্ট আসতেছে না না, মার্কেটে। ভালো প্রোডাক্ট আসতেছে না, এই যে রেটিং খারাপ দেখছেন। সেইটাই তো বলতেছি, প্রোডাক্টের এখন ডিমান্ড আছে এইখানে আপনার, মার্কেটে, কিন্তু ভালো প্রোডাক্ট আসতেছে এইখানে না। আপনার অপরচুনিটিটা গ্র্যাব করতে হবে। কিভাবে অপরচুনিটি এখানে আপনি পাবেন? এই যে ওরা যে খারাপ রেটিংগুলো আসতেছে, কেন আসতেছে, কাস্টমারের কি সমস্যা হইতেছে, এইগুলো আপনি ফিল্টার আউট করে এই সমস্যাগুলো যেন না হয় এরকম একটা প্রোডাক্ট যদি আপনি নিতে পারেন, তাহলে কিন্তু এই নিশে আপনি ভালো করার সম্ভাবনা আছে। এখন কি করব সেটা বলেন, আপনি হ্যাঁ, দেখে দেন। এটার একটা, এটা কি এটা আপনাকে এটা ইয়াতে লাইনে দেখাবো, রাখেন আর কি। আলিবাবাকে দেখাবো? হ্যাঁ আলিবাবাকে দেখান। হুম। এটা আসতেছে না। এটা কি, বেশি বড় হয়ে গেছে টাইটেল। এটা কি যে সার্চ দাও, ছবি দিয়ে সার্চ দাও নাকি? না, এই যে ইমেজ হ্যাঁ, ইমেজ ইমেজ দিয়ে দেন। না আগে দেওয়ার দরকার নেই। ওই 360 ডিগ্রি পর্যন্ত রাখেন। কিছুই আসে না। কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে তো আসার কথা। আসতেছে না কেন ভাই? আসার তো কথা। আচ্ছা, এটা দেখা লাগবে না, আপনি ওইটাতে যান। এটা পরে বের করবো আমরা, সমস্যা নেই। এটা লাইনে রাখেন আর কি। ইমেজ অবশ্য আছে, কিন্তু কোন ইমেজটা যে, বড় করেন, ভিউ বড় করেন, যেটাতে যে থাম্বনেইল দেখা যাবে। বাইরে ক্লিক করেন, বাইরে। হ্যাঁ হ্যাঁ, ভিউ উপরেরটা। হ্যাঁ, লার্জ। এইটা মনে হয় না? না, ওই যে এই পাশেটা আল্ট্রাসনিক। হ্যাঁ, এটা। এই প্রোডাক্টটা যেটা দিয়ে ই করছে সেটা আবার নো ম্যাচ ফাউন্ড আসতেছে কেন? তখন তো আমি দেখছি। এই যে আসছে তো। দেখছেন? হুম হুম। $কয় সোর্সিং হয় বলেন? ছয়, সব মিলে $8 পড়ে যেতে পারে আপনার, ভালো কোয়ালিটিরটা।
তাহলে $8-10 হলো, আমি এখানে সোর্সিং ধরছি $12 বা গুড, ভালো হয়েছে। ধরে, এটা প্রফিটে আছে। তাহলে একটু দেখি কত হ্যাঁ, প্রফিট আছে। দেখেন, আমি ভালো প্রোডাক্টটাই সার্চ করছিলাম তখন, কি জন্য যেটা করছিলাম আল্লাহ জানে। এই যে প্রশংসা করতে নেই। চলে আসবে এটা, আমি অন্য জায়গায় আছে তো। এই যে আইছে। এর প্রফিট মার্জিন থাকবে, ভালো এটা প্রফিট মার্জিন এটা থাকবে। সবচেয়ে সুবিধা কি জানেন, এটা স্টোরেজ কস্ট অনেক কম। স্টোরেজ কস্ট কম হলে শিপিং কস্ট কম হবে, তারপরে আপনার যে ফুলফিলমেন্ট কস্ট কম হবে, $4। এই জন্যই তো সুবিধা এটা। হ্যাঁ, এই ধরনের প্রোডাক্টই আমি সেই জন্য নিতে বলি। 47 এর অ্যাকুরেটটাই ধরি, আপনার সাথেই আসি। 47, $14। হুম, 14 আমি 12 দিয়ে ধরছি না। তারপরে 11। ভাই, এইটা আপনার ক্যালকুলেশন অনুযায়ী এটা পারফেক্ট, ঠিক আছে মোটামুটি। ডাটা অন করুন, ডাটা। এটা রাখবো, তাই তো? হ্যাঁ, এটা রাখবেন। আচ্ছা, রাখলাম। খালি এই একটা কিন্তু মার্ক করছি, আর একটা মার্ক করি নাই পর্যন্ত। হুম, আপনি একটা শুধু বলছেন যে ওই ইয়ে রাখেন। আপনার কিচেন আইটেমের মধ্যে দেখাচ্ছেন না, আমি দেখতেছি। হ্যাঁ, এটা ওই যে একটা গ্রিন করে রাখেন শীটে। না, গ্রিন তো ওগুলো তো একটাও তো বলেন নাই যে বাদ দেবো, এগুলো তো রাখছি সবগুলোই। হ্যাঁ, এই যে খালি যেটা একটা বাদ লাস্ট দিছি। দেখাইলেন ওটা গ্রিন করেন। ফার্স্ট যেটা দেখালাম সেটাও তো গ্রিন। হুম, এটা গ্রিন করে রাখেন। আচ্ছা, নিচের যে আপনাদের প্রোটোকল ক্লব ড্রায়ার দেখাইলাম, না, ওগুলো বাদ দেন, ওই যেটা করলাম বললাম সেটা রাখেন, এটা আপাতত রাখেন। এটাতে ওই টাইটেলের উপরে ইয়ে দেন, গ্রিন করে রাখেন। টাইটেলে কিওয়ার্ডের উপরে। হ্যাঁ, কিওয়ার্ডের উপরে। আচ্ছা, রাখলাম। এরপরে কোনটা যেন দেখতেছি, এর এইটা। উপরেরটাই, হ্যাঁ। না, এটা এগুলো চলবে না। কেন চলবে না? প্রাইস কম। এর প্রাইস $14-15। ভাই আর একজন আছেন, ওই কি যেন ভাইয়ের নাম ভুলে গেলাম। ফারদিন ভাই। ফারদিন। ফারদিন ভাই, ফারদিন ভাইয়ের সাথে কি আগের দিন কথা হয়েছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ফারদিন ভাই, এই প্রোডাক্টটা কেন নিবেন না বলেন তো? এরপরে এগুলা চলবেই না। এটা আপনি কে চলবে বলছে? না কেন? 300 করে বিক্রি হইতেছে, চলবে না কেন? আপনার চলবে না এটা কে বলছে? চলবে। আচ্ছা, আমি দেখাচ্ছি, দাঁড়ান। এটার হচ্ছে ইয়েটা দিয়ে দেখেন না কেন, খুব ভালো প্রোডাক্ট তো এটা। মাত্র 91টা আসছে, দেখছেন সার্চিং এ। এগুলা মানুষ কি জন্য নিবে এগুলা? এইগুলা কোনো কথা বললেন ভাই? এই যে মানুষ কিনতেছে না। এটা কোনো কথা বললেন কি জন্য নিবে? আপনার ডাটা কথা বলতেছে, আপনি তো মুখে কথা বলে তো লাভ নাই। আপনি দেখেন না ওইটা ওরা কি করতেছে ওইটা দিয়ে। হ্যাঁ, কি এটা খাবার সেপারেট করতেছে, বারবিকিউ খাবার। আপনার তো আপনার মেন্টালিটি দিয়ে চিন্তা করলে হবে না রে ভাই, ডাটা দিয়ে কথা বলতে হবে। সবাই সেল করতেছে, সবাই নতুন প্রোডাক্ট নতুন আসছে এটা। এটা ওই অ্যাগ্রেসিভ কিছু গোলাপান আছে, ওরা যদি চায় আর কি। অ্যাগ্রেসিভ পোলা পান না রে ভাই, এই আপনার। আচ্ছা, আমি এটা বাদ দেখলাম ভাই, বাদ হ্যাঁ, রাখবো। হ্যাঁ, এটা বাদ। আপনি আমার জন্য বাদ দিলেন, দাম কম জন্য, তাই তো, নাকি অন্য কোনো কারণ আছে? না, দাম কম। কিন্তু ভালো দামে আমি এরকম প্রোডাক্ট পাই না যেগুলো নতুন আসছে এবং ই হচ্ছে। এটা হচ্ছে, ওইটা দেখলেন হচ্ছে আপনার
ওপেনার, ঠিক আছে, হুম। আর এটা হচ্ছে সিলার। আচ্ছা, ক্যান্সিলার। জার সিলার আর কি, জার বলেন ক্যান বলেন। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি, যদি আপনি বলেন যে এই প্রোডাক্টটা কেন আমি বাদ দিব, এটা যে আপনি চুজ করলেন, এই কয়জন মানুষ আছে যে তারা একটা গ্লাস বানায় মানে এটা আবার প্যাক করবে, এটা যে আপনি নিলেন এটার সাথে আপনার আর অনেক কিছু বিক্রি করতে হবে তো, কিচ্ছু বিক্রি করতে আপনার হবে এমটি কিছুই জার করতে হবে বিক্রি না। করতে হবে। কিছুই বিক্রি করতে হবে না, কিছুই করতে হবে না। অনেকে বিক্রি করতেছে, ওখান থেকে কিনবে, এই ওই চিন্তা দেখেন, করবে আপনি না। ওই কথা এই যে বললেন, এই মাসে 10K। 10K সেল করে, মাসে 10K, এটা বোঝেন? আচ্ছা, এ ফারদিন ফোর ভাই কে সেল নিজের ঘরে যা যা আছে ওইটা নিয়েই চিন্তা করে। এই দেখেন, এই যে 10K সেল করতেছে, এ 4K সেল করতেছে, এগুলো বুঝতে পারতেছেন? এ 2K সেল করতেছে, না, এটা এটা নেব না আমরা। এ এই 800 আপনি সেল এটা তো করতেছে, পেটেন্ট এ ইস্যু আছে এটার 4K মধ্যে। সেল করতেছে, এ 1K সেল করতেছে। আপনি বলছেন এটা দিয়ে কি করবে মানুষ? দেখেন, এইটা এখন আহ, না করতে পারে এইরকমই অনেকেই যেহেতু বেশি বেশি বিক্রি করে ফেলছে মার্কেটে, তাই না ভাই? হ্যাঁ, এদের সাথে একটু কম্পিটিশন করা কঠিন। মানে বেশি ও বিক্রি হয়ে ও গেছে। ও যেভাবে অফার দিতে পারবে আমরা এইভাবে পারবো না। এটা হতে পারে, এরকম ভাবে লঞ্চ করা যেতে পারে যে সম্পূর্ণ এই নিশে এইটা হচ্ছে সিলার, একটা নতুন আপডেট সিলার যেটা এই সব সিলারকে বিট করতে পারে, এরকম একটা সিলার আপনাকে ডেভেলপ করতে হবে, তাহলে আসা যাবে। এবং ওই 10K যে বিক্রি করতেছে ওর মতো বাজেট থাকতে হবে, কম বাজেট থাকলেও হবে না। আচ্ছা, ওইটা তুমি জান বুঝছি। দেখেন, এই ব্যক্তি 26টা রেটিং নিয়ে 1K সেল করতেছে। হুম। এখন ও কি লস করতেছে না লাভ করতেছে আমরা তো বুঝতেছি না। আবার এই ব্যক্তি দেখেন 938টা নিয়ে 1K সেল করতেছে। এখন যদি ওর বাজেট থাকে 10K সেল করার লোকের মতো, ও এখন লস করবে পরে লাভ করবে, কিন্তু আমাদের তো ওই টাইম নাই যে আমরা লস করে তারপরে লাভ করব, আমরা শুরু থেকে লাভ করব। 399 দেখছেন, 61 রেটিং নিয়ে 200 সেল করতেছে। কারণ আমি সবগুলোই মোটামুটি লাস্টের দিকে দেখছি যে কম রেটিং নিয়ে মোটামুটি সেল করতেছে আর কি, বুঝছেন? তো হ্যাঁ, এটা আমি মনে করেন যে পরের দিকে রাখলাম, ঠিক আছে। হ্যাঁ, পরের দিকে, হ্যাঁ। আর ফারদিন ভাই, ভাই দেখছেন এটার লোকজন দিয়ে কি করে নাকি দেখেন না? আমি যে দেখাইলাম। আরে এটা ওরা সাথে সাথে অনেক কিছু বিক্রি করতেছে, আরে না, আপনাকে দেখাইলাম, এই যে দেখেন তো। আচ্ছা ওই ভাই, টিন আচ্ছা, আমি বিক্রি দেখাইলাম না, করতেছে এটা তো ওরা, দেখাইলাম না ভাই, এটা তো ওই যে এর সাথে দেখেন এই কিছু যে বিক্রি করার নাই। ওই ওর সাথেই তো দুইটা দেখেন না এমটি জার আছে, আপনি ওটা ওইটা দেখেন ওটা না। ওটা আরে ভাই, ওটা একই জিনিস, ছবি। শুধু ডিফারেন্ট। না না, এটা এটা হচ্ছে ছবি দিছে আপনাকে, আচ্ছা, এটার উনি ভিতরে এক ঢোকে। ডলারে এক ডলারে উনি $8 কি বিক্রি করতেছে আপনি দেখেন না? আরে $8 এখানে কেউ বিক্রি করতেছে না, $8 পেলেন কই? ওই 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 প্রথম যে আপনি যেটা সিলেক্ট করছেন ওটার মধ্যে যান না। কোনটা? এর এইটা? আগেরটা। এটা হ্যাঁ, $8 না রে এই ভাই, এই এটা যে হচ্ছে এই যে $25। এগুলা কি বিক্রি করতেছে $8, এই যে $8 নিচে। ওই আরে ভাই $8। আপনি ওই জায়গায় যাবেন না? হ্যাঁ হ্যাঁ, এই এই যে যে এই এই জায়গায়। একটা, এগুলা কি দেখছেন? এটা সিলার, এইটা যে আপনি বিক্রি করবে সাথে তার তো দরকার নাই, সবাই কেন করতেছে দেখুন তা ভাই, তো না। ওইটা ওইটা আলাদাভাবেও পাওয়া যাবে, সমস্যা নাই এটা। ওটা আলাদাভাবে কিনতে পাওয়া যাবে, ওইটা সবার বাসায় থাকে। না এটা ভালো হইতে পারে কিন্তু এটা তো, আমি তো ইলেকট্রিক জিনিস প্রথমেই ভয় পাই। ইলেকট্রিক জিনিস তুলবো না জন্যই তো এগুলোতে দেখেন নাই, ভয়কে দেখছেন? জয় করতে হবে। এই দেখেন ফারদিন ভাই, এগুলোতে আছে, এগুলোতে কিন্তু নাই। ওই কেউ কেউ ওটা দিছে। এটা ফ্রি ওই যে দিছে, বললাম না, কয়েকটা ওই যে সিলার এখন ফ্রি আমি দিছে। নতুন নতুন সারি, আমাকে তো কিছু তো অ্যাড করতেই হবে, না করলে তো এটা চলবে না, কারণ মার্কেটে অলরেডি হিউজ সেল হচ্ছে এটা। যেমন লিখেই দিছে দেখেন, 2026 লেটেস্ট ইলেকট্রনিক মেসেঞ্জার। যাই হোক, এটা নিয়ে আমরা আর কথা না বাড়াই। ভাই আপনি তো আপাতত- মাস্টার হয়ে গেছেন পুরা, হ্যাঁ, আপনি তো মাস্টার হয়ে গেছেন। কেন? হ্যাঁ, যত সুন্দর করে বুঝাই দিতেছেন, আপনারই তো দরকার। আপনার ট্রেন করায় আমি লাগাই দেবো সবাই যে বুঝান। আচ্ছা শোনেন, আপনার হচ্ছে এই যে এই জিনিসটা প্রথম দিন বাদ দিছিলাম, হ্যাঁ, আচ্ছা, পরের দিন আবার আমি নিয়ে আসছি এটা। ঢোকেন দেখি কেন আসলেন এটা দেখি। আপনি আপনি পছন্দ করছিলেন না, কেন করছিলেন না আমি জানি না, আমি আবার নিয়ে আইছি এটা। এইটা হচ্ছে আমি বিক্রি করব হচ্ছে স্টিলটা, আচ্ছা। বুঝতে পারছেন? হুম।
স্টিলটা বিক্রি করব, আর এটা হচ্ছে স্টেইনলেস স্টিল। সেদিন আপনাকে এটা দেখাইতে পারছিলাম না, এর জন্য তো বাদ দিয়েছিলেন। দেখে আজকে একটু আবার দেখি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখেন। আমি সোর্সিং প্রাইস $5 নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে। এটা আপনাকে আবার একটু দেখাই। এইটা কিন্তু অ্যাড প্লাস্টিকের, আমার প্রোডাক্ট হচ্ছে এইটা। হ্যাঁ ওইটা প্লাস্টিক জন্য দাম কম, সেই জন্য বাদ দেওয়া হয়েছিল। হ্যাঁ, না আমি আপনার সেদিন দেখাইতে ভুল করছিলাম আর কি, সেটাই বললাম। সেদিন রেটও কম বেশ ছিল। এখন দেখেন এটা 16, এটা 105, এই একটা 1.8 আছে, আরো আছে। এই আরো দাঁড়ান, এখানে একটা এই জায়গায় একটা জিনিস আপনার দেখেন, এখানে একটা জিনিস শেখার আছে। যেমন যে এই যে $105 দিয়ে, সরি 105টা রিভিউ নিয়ে ইনি টুকে বিক্রি করতেছে, কিন্তু এই লোক কিন্তু জানে যে এই নিশটা সাস্টেনেবল। কেন সাস্টেনেবল? এই দেখেন এই পাশে একটু খেয়াল করেন, বাম পাশে দেখেন 1K করে বিক্রি করতেছে, রিভিউ দেখছেন? হ্যাঁ, রিভিউ দেখছি ভাই, এখানে আরেকটা কাহিনী আছে। আর শোনেন, এই, তাহলে হ্যাঁ বলো। এইটা যদি প্রথমেই আপনি আনতেন, আপনার রিভিউ একটা 5টা, আর কেউ এখানে বড় কোনো সেল নাই, তখন কিন্তু আমি এটা আপনাকে বলতাম যে না ভাই দরকার নাই। সাপোজ মানে অন্য একটা অ্যাঙ্গেলে বলতেছি, তখন আপনি না করতাম কেন, যে ভাই এটা নতুন নিশ, এটা আসলেও কাজ করবে কি করবে না আমরা কিন্তু শিওর না। কিন্তু আমরা কিন্তু এখানে শিওর যে এই লোক কিন্তু নতুন একটা জিনিস নিয়ে আসছে, এবং সে অলরেডি 105টা রিভিউ নিয়ে 2K সেল করতেছে। হ্যাঁ ভাই, এখন আপনি বলেন। এইটার পিছনে ওই যে 6.6K দেখতেছেন আপনি বলতেছেন, হ্যাঁ, হুম এটার পিছনে আরেকটা কারণ আছে। হুম বলেন। এইখানে সালাদ স্পিনার আগে বিক্রি করতো, আপনারা এর আগের রিভিউ গুলো দেখেন, হুম কিন্তু এইতে বিক্রি করতো না। হ্যাঁ, আমি তো আপনাকে একবার বলছি যে একটা জিনিস ওই সেমটাই আপনি অন্যটা তুলতে পারবেন, বলছি না আপনাকে? হ্যাঁ, এখন সালাদ রিলেটেড যে কোনো জিনিসে এখানে সে হ্যাঁ কিনবে, ওটা ও তুলে তার করতেই পারে। রিভিউটা সেই জন্য 6.6, হুম এই জন্য কিন্তু এর সেল 1K দেখছেন। হ্যাঁ হ্যাঁ আর আরেকটা কাহিনী হচ্ছে যে রেটটা দেখছেন কত হাই। হ্যাঁ অনেক হাই। ভালো। আচ্ছা যাই হোক, এর পরের গুলো দেখি আমরা, পরেরটা দেখাই। আমি আরেকটা কোশ্চেন করি। এটা আজকে তো হইলো 31, আজকে তারিখ হইলো ধরেন আপনার 31 তারিখ, অর্থাৎ আপনি এটা যেটা বিক্রি হওয়া দেখাইতেছে সেটা হলো আপনার ডিসেম্বর মাসের। সেক্ষেত্রে ওই মাসে তো একটু 5 মাস বেশি মানে বিক্রি হয় অ্যামাজনে। ডিসেম্বর মাসে না, আপনাকে কে বলছে? এটা তো 12 মাসের প্রোডাক্ট, এটা তো আপনার সিজনাল প্রোডাক্ট না। এটার বিএসআর ট্রেন্ড দেখলেই বোঝা যাবে। সেক্ষেত্রে আমি এই জন্য আর কি যে এই মাসে একটু ওয়েট ওইটা করতেছি দেখার যাতে সামনের মাসে ওইটা তো প্রপার দেখা ইয়াটা পাই। যায়, ওইটা না হিলিয়াম 10 ফারদিন ইউজ, ভাই, হিলিয়াম 10 ইউজ করলে তো দেখা যাবে যে ওইটা কি সিজনাল, ওইটা কি শুধু ডিসেম্বরে সেল হয়েছে নাকি এর আগেও সেল হয়েছে, ওইটা তো দেখা যাবে। ওইটা দেখেই তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার তো ওয়েট করার কিছু নাই। না দেখা যাবে, কিন্তু এটা ট্রেন্ডিং প্রোডাক্ট না তো এমনিতে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ট্রেন্ডিং প্রোডাক্ট হলে সেটা তো বোঝাই যায়। ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যায়। ওই সেদিন ট্রেন্ডিংটা বের করলাম কিভাবে যেন ভুলে গেলাম। গুগল ট্রেন্ড, না, গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড দিতে হবে। এটা 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 ইয়া না, কি বলে, ট্রেন্ডিং প্রোডাক্ট না ভাই। আমরা গুগল ট্রেন্ড দিয়ে দেখবো না, আমরা হলো হিলিয়াম 10 এর ট্রেন্ডিং দেখবো, তাহলে ওইটা এটা হলো। দেখার দরকার নাই, এটা ট্রেন্ডিং প্রোডাক্ট না, বুঝছেন হ্যাঁ ফারদিন দেখা ভাই? বুঝছি, আচ্ছা ওটা এটা ট্রেন্ডিং বুঝছি, প্রোডাক্ট এটা না, এটা trending দেখার কোনো product। দরকারই নাই। এটা এটা তো একটু আপনার ওয়েটটা দেখেন না, ওয়েট। ওয়েট না দেখলে তো আমি তো ওই বের করতে পারি নাই। কি বলে ক্যালকুলেশন আপনার করা হচ্ছে আছে। ক্যালকুলেটর আসে না, এই দেখেন আমি নিয়ে আসতেছি। এইটা হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ, এইটা হচ্ছে প্রোডাক্ট, এইটা হচ্ছে আপনার রেভিনিউ ক্যালকুলেটর কথা বলতেছেন তো, বের করতেছি। আপনারা নজর দিয়ে আমার ওই রেভিনিউ ক্যালকুলেটরটা স্লো করে দিচ্ছেন। এটা কত সেল করা? 40 আমি সেল করবোই না, এটা তার থেকে কম রেটে সেল করেও আমি
এটা প্রফিট নিয়ে আসবো। $25 দেন, $25। না 35 দেন, 25 কেন? $25 তাই আমি দিয়ে তাই পোষাতে পারবো নাকি? যাই হোক, আমি এখানে দিলাম 12, আমার তখন এটাও কমে যাবে, 12 কমবে যদি প্রাইস কমে, হ্যাঁ। প্রাইস কমে সোর্সিং এটাও কস্ট কমবে, 5। এটা হচ্ছে সিনারিও। নেট দাঁড়ান দেখি, নেট প্রোডাক্ট গুড, ভালো প্রোডাক্ট। এখন আমি, আপনি বলতে পারেন যে আমি ইয়েটা দেখাই দিই, আলিবাবাটা। আলিবাবাটা আপনাকে দেখি এখানে আছে নাকি? হ্যাঁ আছে জি। এইটা ডান না? পাশে, হ্যাঁ। এবং সরাসরি আমি ভেরিফাইডেই যাব। কি ব্যাপার, রেট এত কম বেশ কেন ভাই? প্রোডাক্টের ছোট বড় সাইজ আছে, বুঝছেন? আমি শুধু ভেরিফাইড দিয়ে যাব, দেখি এখানে ভেরিফাইড যেতে হইলে ওই যে ভেরিফাইড একদম $13 দেখাইতেছে। দাঁড়ান, ভেরিফাইড $5 আছে, $5 নিচেও আছে। আমি যে ওইটাই নেবার তো কোনো মানে না, আমার তো প্রোডাক্ট এটা না। $6, $2, $13, $7, $9। আমার ওই যে সাপ্লায়ার আছে, যেটা আমি যে ই করে রাখছি না, আমি সাপ্লায়ার মোটামুটি দেখেন একটা ই করে রাখছে যে এইটার রেটটা হচ্ছে কম, এই যে এইটা দেখছেন, সেম প্রোডাক্ট, এইটার ভ্যালু হচ্ছে $5। আমি এটা নাই নিলাম ভাই, $7 দিয়ে আমি নেবো, নাকি বলেন? হ্যাঁ, $7 দিয়ে নেবো, সমস্যা কোথায়? আমার তো $7 নিলে কম প্রফিট কমে যাচ্ছে। এটা $4 $3 প্রফিট রেখেও কাজ করা যাবে। এটা আমি যদি $9 পর্যন্ত যাই ভাই, আমার সমস্যা আছে। না, সমস্যা নাই। ওই- কিন্তু আমি কিন্তু $5 যে পাইছি, এটা কিন্তু আপনাকে দেখাইছি, আমি ওই প্রোডাক্টই নেবো মনে করেন ওর কাছে। এই দেখেন, এই প্রোডাক্টটা দেখছেন, হুম 1K করে সেল করতেছে এইটা। আর আমি আপনাকে যেটা দেখাইলাম, এই যে এইটা দেখছেন, হুম এ তো ভেরিফাইড ইয়া, দেখছেন 9 বছর ধরে বিক্রি করতেছে। রিভিউ ভালো আছে, 16টা রিভিউ 5 স্টার। আর একটা জিনিস দেখবেন, এ হচ্ছে সেল করতেছে কত, এটাও দেখবেন। মানে এই প্রোডাক্টটা সেল করছে কত, এটা এই জিনিসটা খেয়াল করবেন। মানে রানিং অর্ডার কত আছে। এগুলো কিসের, স্টিলের না প্লাস্টিকের, আল্লাহ জানে। আমি তো এখনো, আপনার যদি গ্রিন সিগন্যাল দেন তখন আমি ডাটা বের করা শুরু করবো। হ্যাঁ, এটা তো ইনিশিয়াল পার্ট চলতেছে। এর আগে তো আমি এটা করি নাই, এত ঘাটাঘাটি করে লাভ কি? না, কোনো লাভ নাই। না, আমি আপনাকে যে কোশ্চেনটা করছিলাম সেই কোশ্চেনের অ্যান্সারটা পাই নাই। সেটা হচ্ছে যে ওই কি বলে, ওই রেট যে এই যে 48-31, প্রোডাক্ট দুটি আলাদা, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি এইসব জিনিসের মধ্যে যাবো কিনা, হ্যাঁ হ্যাঁ, যাইতে পারবেন, যাইতে পারবেন, যাইতে পারবেন ভাই। কারণ অনেক ডিফারেন্স দেখছেন, হ্যাঁ, 27 আরেকটা করে জিনিস 87 একটু চলে খেয়াল করতে হবে, যে এটার শিপিং কস্টটা কিরকম পড়ে, এটা একটু দেখতে হবে। সেটা হলো সাপ্লায়ারের সাথে যখন ফাইনালি কথা বলবেন, কারণ এগুলো হচ্ছে একটু ফাঁপা জিনিস, বুঝছেন? ওই একটা মানে ইয়া আছে, শিপমেন্ট করার সময় একটা জিনিস মানে ওজনে কম কিন্তু জায়গা বেশি নেয়, ওইগুলোর শিপিং কস্টটা কিন্তু একটু বেশি লাগে। মনে হতে পারে হালকা, কিন্তু জায়গা বেশি নেওয়ার কারণে শিপিং কস্টটা একটু বেশি আছে। তবে এটা শিপিং কস্ট যদি আমরা $2 ধরি, তারপরেও সমস্যা নাই, $1 হয়ে যাওয়ার কথা। ওই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা মনে হয় সেম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই প্রোডাক্টটা যদি আমি সোর্সিং কমাই দিয়ে $5 নিয়ে এসে, আমি কিন্তু এইখানে মনে করেন যে আপনার, আমি কিন্তু 30-এ চলে আসতে পারবো, কি বলেন? হ্যাঁ, পারবেন। এই কি 30-এ আসলে কতটুকু আসে? 30-এ আসলে তো লস চলে আসে। ওই তো যে তখন 12 হবে না তো, কিন্তু ওই যে 12 এটা হয়েই 8। যেতে পারে। 8 দিল ঠিক হবে। 18 আপনি কমাবো, 4 শোনেন, মাথায় রাখবেন, দয়া করে কখনোই খারাপ কোয়ালিটির প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন নয়াকারে না।
ভাই আমি খারাপ প্রোডাক্ট আমি ব্যবসা করব না, কে করবে? হ্যাঁ, আমি আমি যে খারাপ প্রোডাক্ট নিয়ে আমার নিজের মাথায় নিজে কোরাল মেরে লাভ আছে নিজের পায়ে। ইয়েস। এখন আমি এগুলো বের করে দিচ্ছি, আপনি যদি গ্রিন সিগন্যাল না দেন সেটা নিয়ে তো কাজ করবো না। না, কাজ করবেন না। হ্যাঁ, আজকে এইটা হচ্ছে অনেক কথা। প্রোডাক্টই গ্রিন সিগন্যাল দেওয়ার মতো, এটাও আপনি গ্রিন দিয়ে রাখেন। দুইটা দিছেন, অনেকগুলো দেন নাই তো, দুইটা দিলেন মাত্র। ভাই অন্যগুলো তো আপনি ভালো করে দেখলেন না, আমি এত কষ্ট করে বের করলাম, ওগুলো সাথে সাথে বাদ দিয়ে দিলেন। আপনার ভালো যদি লাগে দুই একটা লঞ্চ করে দেখেন। আচ্ছা, যে ভালো লাগার মধ্যে এই প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্টটা তো দেখেন, এর আগে দেখছিলেন, আপনি বলছিলেন কাঠের জন্য বাদ। ও এইগুলা মানে একটু আপনার ভাল লাগে না আমার, কেন জানি। আপনি করতে পারেন যদি প্রফিট মার্জিন ঠিক থাকে। ভালো লাগে না কথা ঠিক আছে, কিন্তু এইসব প্রোডাক্টের স্লো মার্কেট। এগুলার হিউজ কম্পিটিশন ভাই, প্রচুর লোক বিক্রি করে, প্রচুর। যদিও সেল আছে, সেলও ভালো, কিন্তু এদের সাথে একটু মারামারি করা কঠিন, বেশি মারামারি করতে ভাল লাগে না। এগুলোর আপনি এক কম্পিটিশন, একটা দেখেন, এক একটা ভিডিও বানাইছে, ওইরকম ভিডিও বানাইতেই তো আপনার টাকা শেষ হয়ে যাবে। ভিডিও অ্যাড চালাইতেছে, ওইরকম একটা ভিডিও বানাইতে হলে যে আপনার কত পকেটে হাত দেওয়া লাগবে এই চিন্তাও তো করতে হবে, সবকিছুই মাথায় আপনার রাখতে হবে। প্রাইসের ডিফারেন্সটা কত দেখছেন? হ্যাঁ, সেটা এরকম বাবল। ডিজাইন, কোয়ালিটি সবকিছু ভ্যারি করতেছে। এইসব প্রোডাক্ট আবার আপনার ওই এআই রা খুব সাপোর্ট দেয়, অন্যগুলো সাপোর্ট দেয় না, অন্যগুলো সব ব্যাড রিভিউ দিয়ে দেয়, এইগুলোর ব্যাড রিভিউ দেয় না। এইগুলো আপনি সরাসরি না দেখলে পারবেন না সাপ্লায়ার কাছ থেকে কিনতে। এগুলা একটু কোয়ালিটি মেনটেন করা কঠিন। দেখেন আমি যে সাপ্লায়ার ডেটার জন্য ফিক্সড করছি, সে শুধুমাত্র এই সব জিনিসই বিক্রি করে। তো উনি তো একটা ছবি দিতে পারবো না আপনারে, সরাসরি আপনি যদি বলেন ছবি যে না আমি দিলে একটা রে ভাই, ছবি 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 বানায় চাই, সেটা আমি একটা সেটা রিয়েল ফটো চাই, এটা শালার একটা রিয়েল পরবর্তীতে আমি ফটোই দেন, কাহিনীতে আসবো। এত বড় দেখেন খারাপ। এই আরে হচ্ছে সাপ্লায়ার। হ্যাঁ, আলিবাবাতে বেশিরভাগ হলো ট্রেডার, তো সেই জন্য ছবি দিতে পারে না। শোনেন, এই হচ্ছে সাপ্লায়ার। আপনার কোন, আমি দেখেন এখানে গেছি হচ্ছে কিচেন সাপ্লাই স্টোরেজ অর্গানাইজার, তাই না? আর এটা মনে হয় স্টোরেজ অর্গানাইজার না, এটা হচ্ছে পেট টেবিল সেলফ কিচেন অ্যাপ্লায়েন্স উডেন প্লিজ। এরা তো ট্রেডার বোধ হয়, ম্যানুফ্যাকচারার না। ওই উডেন স্টোরেজে থাকতে পারে। এটা কি আপনার ট্রেডার মনে হচ্ছে? হুম। আমার মনে হয় না, এর কিন্তু হিউজ প্রোডাক্ট, খালি কাঠের। হ্যাঁ, ওই পেট প্রোডাক্টও বিক্রি করতেছে না, দেখতেছেন না। সব খালি কাঠের। এর কাঠ ট্রেডার হলে ছাড়া, সমস্যা নাই, এদের কাছ থেকে সোর্সিং করা যায়। এর কাছে কাঠের ছাড়া কোনো প্রোডাক্ট নাই, আপনার মিক্সিং কোনো প্রোডাক্ট নাই। আমার কাছে ম্যানুফ্যাকচারের মনে হয়েছে। তো লেখা থাকবে ম্যানুফ্যাকচারার ট্রেডার, লেখা থাকে তো। না, লেখা আছে ম্যানুফ্যাকচারারই। আমি একটা কথা বলি এই রবিউল রবিউল ভাইকে, মানে ভাই মনে হয় তো ভিতরে ঢুকছে না, মানে আমি তো পুরা ভিতরে ঢুইকা পুরা ভাঙে গেছি, অ্যামাজনের ভিতরে ঢুকে আমি পুরা ভাঙে গেছি যে এই অবস্থা। একজন সাপ্লায়ারকে আপনি প্রথমে একটা নক দিলেই উনি বলবে যে তুমি কত কোয়ান্টিটি চাও, তুমি কত কোয়ান্টিটি দরকার, আপনি একটু হ্যাঁ, তো ভালো করে তালাশ করবেন জিজ্ঞেস করবে না যে কত সে তো কোয়ান্টিটি। ওরা জিজ্ঞেস তো করবে, আপনার সাথে কথা তো বলবে ওইভাবেই। ওরা তো আমাকেও যদি এখন উবারে, আমি যে ঢাকায় থাকতেছি, উবারে কল দিব, ভাই কোথায় যাবেন, ওর অ্যাপসে তারপরে কিন্তু শো করে না, কিন্তু ও কিন্তু আপনি ঠিকই জিজ্ঞেস করতেছে আমি কোথায় যাবেন। এটা তো ওদের কমন কোশ্চেন। ওর জায়গা পছন্দ না হলে বলে ভাই আমি যাবো না। তারা আপনি একটা ছবি চাইবেন, ছবিটাও দিতে পারবে না, পাশাপাশি আপনার এরকমও অনেক সাপ্লায়ার আছে ভাই $2 শোনেন, সামনে দিয়ে আপনার রাখে। কথা কথা বলার মধ্যে ওরা বুঝে যাবে যে আপনি কি দামাদামি করতে আইছেন না কিনতে আইছেন। তো সেজন্য ওরা কিছু বেসিক কোশ্চেন করবেই। আপনি যদি স্মার্টলি কথা বলেন, ওরা বুঝবে যে না, এ রিয়েল কাস্টমার আমার, তখন আপনার সাথে আপ্যায়ন করে কথা বলবে।
আর ওরা কিছু কথা প্রশ্ন জিজ্ঞেস করবে, বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, যদি আপনি ভালোভাবে স্মার্টলি অ্যান্সার না করতে পারেন, বলবে যে হুদাই দাম শুনতে আসছে, কিনবে না, এর সাথে টাইম স্পেন্ড করার কোনো দরকার নাই, তখন আপনাকে দাম দিবে না। আপনাকে স্মার্টলি কথা আর বলতে দামের হবে। দামের আগে দরকার তো, এই যে দেখেন, এই যে এই জায়গায় যে উনি যে ইয়াটা দিল, হুম। এই যে এই প্রোডাক্টটার, এই যে দেখেন না, এই যে 3-4টা প্রোডাক্ট একসাথে দিয়ে দিছে, যখন যান নিচের দিকে যান, ছবি যে দিছে একটা আছে 2টা, হ্যাঁ, আরেকটু নিচে যান, আরেকটু নিচে, কই একটা দেখলাম না যে মাত্র 2টা মাত্র র আছে, এই জায়গায় তো 2-3টা প্রোডাক্ট মনে হইতাছে। আর না, একটা প্রোডাক্টেরই আপনার থাকবে, ওরা এখানে কি ডিসপ্লে করতেছে, ওরা ডিসপ্লে করতেছে আমার কাছে এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, এখন আপনি কি কি হ্যাঁ। নেবেন, আপনি সেট দেন ওদেরকে, ওরা অ্যারেঞ্জ করে দেবে, প্রবলেম নাই তো। ভাই, ওই আমি যে প্রোডাক্টটা দেখাইছি প্রথমে, যেইটা, হ্যাঁ, এইটারই যদি আমি কপি প্রোডাক্ট এইটা নেই, এগুলো কিন্তু কেরোসিন কাঠের। হ্যাঁ, ওই সেমটা দিলে ওরা সেমটাই আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারবে তো। না, এটা দিবে না, এই ম্যানুফ্যাকচারার এর দিবে না, এর এর ক্যাটালগ দিয়ে দিছে, তুমি ওই কোন 500 প্রোডাক্ট চাও তুমি নাও, ওই যেখানে হাজার হাজার প্রোডাক্ট আছে, এগুলো আমরা গ্লান্স ওদের করতেছি। সাথে কথা বলে দেখেন, দিতে পারে, ওরা কাস্টমও দিতে পারবে। আমরা যদি হিউজ কোয়ান্টিটি দেন তাহলে হয়তো দিতে পারবে, কিন্তু এদের যে প্রোডাকশন যেভাবে বের হয় সেভাবে আপনাকে নিতে হবে। আমাদের লাইফটা মনে হয় ইয়া হয়ে যাবে, মনে হয় হ্যাঁ, ডিলেট হ্যাঁ, হয়ে যাবে। 1 আপনি কি ঘন্টা আবার হয়ে গেছে, join আমি করবেন? আবার লিংক দিব শেষ হলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর না হলে সবাই বের হন, বের হয়ে আবার এটাতেই ঢোকেন। জি জি জি, দেখছেন এটা আপনি ভালো। এই ভাই, ইয়া ভাই, এইটা হচ্ছে আমার প্রাইমারি সিলেকশনের প্রোডাক্ট, দেখছেন? যদি এইটা ধরে আমি আগাই, হ্যাঁ, তাহলে আমার প্রফিট মার্জিন টার্জিন সব ঠিক থাকে। এইগুলার মনে করেন যে যারা কম্পিটিটর আছে ওদেরকে বিট করা একটু কঠিন হবে, কেন? ওরা যে ধরনের ভিডিও প্রোডাকশন করছে, ওইভাবে ভিডিও প্রোডাকশন আপনি করতে পারবেন না। এই ভিডিওগুলো আনতে পারবো না, এই এইগুলো। পারবেন না কেন? আপনার টাকা থাকলে আপনি পারবেন। একটা একটা ভিডিওতে যদি আপনি $1000 খরচ করেন শুরুতেই, তাহলে তো ভাই এটা তো এটাতে ভ্যালু ফর মানি হইল না। না, আমি বলতেছি কি, এটাতে এত খরচ হওয়ার মানে কি বলেন তো? এই দেখেন, এর এক একটা ভিডিও করছে, আপনি দেখেন, ভিডিওটা চালু করেন, অ্যাডের ভিডিওগুলো দেখেন, কত সুন্দর সুন্দর ভিডিও করছে। এগুলো আমি তো তো এরকম ভিডিওই চাই এগুলো তো সাপ্লায়ার কাছে, এরকম কিন্তু ভিডিও তো সাধারণত দেয় না। সহজ, কিন্তু ওরা যে অ্যাডভার্টাইজিং করতেছে, যে ভিডিওগুলো চালাইছে, আপনাকে তো ওগুলো বিট করতে হবে। এটা ইউএস মার্কেট, এটা এমনি একটা দিলে কাজ হবে না। এদের অ্যাডের ভিডিওগুলো দেখেন। কিন্তু ওই আপনি জায়গায় দেখছেন, আপনাকে যে দেখাইলাম, কই গেল ওটা? এই যে প্রোডাক্ট গুলো রিভিউ আর রেটটা দেখেন একটু। হ্যালো, হ্যাঁ ভাই, শুনতেছি। প্রোডাক্ট গুলোর রেট আর রিভিউ গুলো দেখেন, দেখেন এ $48 সেল করতেছে, 93টা রেটিং, হ্যাঁ। হুম। সবাই কিন্তু দেখেন কম রেটিং নিয়ে মোটামুটি 100+ সেল করতেছে। আমার এইগুলো প্রোডাক্ট, এটা না কিন্তু, এটা না, এটা রেট। তাহলে আপনি যদি চান, আপনি কিছু পাঠায় টেস্ট করে দেখতে পারেন। এখন এটা কি করব বলেন, টেস্ট করে দেখতে পারেন বললে তো আপনার, আমি এগুলা পছন্দ হয় না আমার, এসব প্রোডাক্ট। তাহলে কি করব? এটা আরো গবেষণা করেন, আপনার যদি মনে হয় যে আপনার ভালো লাগছে সব দিক থেকে, তখন পাঠাইতে পারেন, কিন্তু আমার মনে হয়, আমার কাছে এটা ভালো লাগে নাই এগুলা। তা আপনার স্বাধীনতা আছে অবশ্যই। না, আমার তো স্বাধীনতা 100%ই আছে। আমার স্বাধীনতা, আমি যদি পাঠাই আপনি তাহলে তো, কিছু পাঠায় আর দেখতে আমি যদি পারেন। পাঠাই নিজের ডিসিশন নিয়ে পাঠাই, তাহলে আপনাকে তো জিজ্ঞেস করতাম না। ওই তো, সেই কি জন্য তো বলেন আমি হায়দার ভাই? বলতেছি। না, আমি তো আমার কথা বলে দিছি যে আমার এগুলা মানে ভালো লাগে নাই, যেগুলো ভালো লাগছে না, বলতেছি। ভালো লাগে নাই, তারে ব্যাখ্যা দিলে সেই ধরনের প্রোডাক্ট আমরা আর দেখবো না। আমি তো ব্যাখ্যা দিলামই যে ওই যে এটা কি শুধুমাত্র আপনি কম্পিটিটররা। বলতেছেন যে এই আপনার কস্টটাই বেশি পড়বে, ওর নাম কি বলে, মেকিং কস্ট, ভিডিও মেকিং মেকিং কস্ট কস্ট। না, মেকিং কস্ট, স্টোরেজ কস্ট সবই বেশি স্টোরেজ পড়বে। করে তারপরে তো হিসাব ক্যালকুলেশন করা হয়, স্টোরেজ করে হিসেবেই তো আমি হ্যাঁ, এটা নিয়ে আসছি। কিন্তু এইটার আপনি মার্কেটিং করার জন্য বা এইটার যে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এইগুলোতে আপনি একটু ঝামেলায় পড়তে পারেন। এইটা আপনি এআই আবার খুব সাপোর্ট দেয়।
হ্যাঁ, সাপোর্ট দেই। অন্যান্য প্রোডাক্ট দিলে বিভিন্ন ধরনের কস্ট ধরে দেয়, কিন্তু এই প্রোডাক্ট দিলে খুব পছন্দ করে। ওর কথা কি, এই প্রোডাক্ট গুলো দিলে হ্যাঁ লো হুম। প্রফিট, লো মার্জিন, কিন্তু সাস্টেনেবল, মানে রিস্ক নাই। রিস্ক ফ্রি যদি করতে চাও তাহলে এগুলো বাড়াতে পারো, কিন্তু প্রফিট লো হবে, স্লো যাবে, কিন্তু তুমি কখনো রিস্কে পড়বে না। আমি তো ভাবছিলাম যে এআই ভালো করে কি ছবিটার এডিট করে দিতে পারে এরকম কিছু। এআই ছবি দেখা তো বোঝা যায়, এআই ছবি তো হয় না। ওকে বলবেন যে এ, আপনি শুধু তো এর কথা শুনলে হবে না, আপনি একটু লজিক দিয়ে দেখেন যে আপনি এটা নিয়ে আরো একটু রিসার্চ করবেন যে এটার যে মানে ফটোগ্রাফিগুলো করছে বা ভিডিওগুলো করছে, অ্যাডে যারা ভিডিও চালাইতেছে এদেরকে আমি বিট করতে পারবো কিনা, এটা একটু মানে এ, বিবেচনা করে দেখবেন, তখন আপনি আসলে পাবেন। এই প্রোডাক্ট আমার কাছে একটু ভালো লাগছে দেখেই আর কি। আমরা তো খালি ইলেকট্রনিক্স প্রোডাক্ট পছন্দ করতেছি। এটা কি করে এটা দিয়ে? এটা হচ্ছে হুড, রান্নাঘরে ওই যে রান্নাঘরের ইয়ে করে না পোর্টেবল ওই যে? হুড, এটা পোর্টেবল, রান্নাঘরে তো অ্যাডজাস্টেবল, এটা হচ্ছে পোর্টেবল। হ্যাঁ, ওই যে উপর যে দিয়ে কোনো ধোয়া জায়গায় উঠলে যাবেন ওইগুলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা ইউজ করতে পারবেন। আপনার তো সব ইলেকট্রনিক্স ভাই খালি পছন্দ করতেছেন। ইলেকট্রনিক্স হইলে সমস্যা নাই। এগুলো রেটও একটু আপনার পছন্দের মতো। হ্যাঁ। 184, 419, 419, 56। আপনার তো ভাই এইগুলো খুব পছন্দ করতেছেন, আপনার 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 পছন্দের প্রোডাক্ট। রেট, রিভিউ, সেল, সবার সেল আছে, আপনি খেয়াল করে দেখেন। হ্যাঁ, নতুন নতুন সবার সেল আছে। ফারদিন ভাই পছন্দ হয় এটা না, এটা পছন্দ হয়? না, এই প্রোডাক্ট আমি দেখে পেয়েছি তো এগুলো। হ্যাঁ, দেখছি ভাই, এগুলো দেখছি, কিন্তু আমার সমস্যা তো হলো আপনি যে দেখতেছেন আমার তো আগে ভয় ঢুকছে সার্টিফিকেট নিয়ে। এইগুলোর তো কোনো ব্যাটারি নাই, সার্টিফিকেটের কি দরকার? এইটা তো ব্যাটারি নাই ভাই, এটার কি ব্যাটারি আছে? না, ব্যাটারি নাই, এটা ইয়া দেখি তো প্লাগ ইন ব্যাটারি প্লে আছে না। মনে হয়। না, এটা ব্যাটারি নাই। ব্যাটারি রিকোয়ার্ড দেখেন, এখানে দেখেন কি আছে। তাহলে কি আমি ব্যাটারি ছাড়া ইলেকট্রিক আইটেম বিক্রি করার সমস্যা নাই? না, না, সমস্যা নাই। ব্যাটারি সহ সমস্যা নাই আপনার ব্যাটারি মানুষ। সহ সমস্যা নাই। কি বলেন, আমি তো আরো এগুলার জন্য সব বাদ দিয়ে দিয়ে ভাই এরা দিছিলাম। তো অনেকদিন আগে লঞ্চ করছে, দেখছেন, এপ্রিলে। হুম। আর এটা হচ্ছে টোটাল প্রোডাক্ট। এখন বলেন এগুলা, এটা আর কি দেখতে চান বলেন? কয়টা? তিনটা বের হইল না? কি তিনটা বেরোলো না? মোটামুটি তিনটা পছন্দ হইল না প্রোডাক্ট। না, এটা আর কি দেখতে চান এটা? না, এটা আর কিছু দেখা নাই তো, চলবে এটা। হ্যাঁ হ্যাঁ, কি করেন, এক দেখাই চলবে। এটার রেট আমি সবচেয়ে, এইটার হচ্ছে এখানে প্রাইস আছে কত, এটা 89, সবাই এখন সেল এটা কি করতেছে। কিনতে হ্যাঁ, পারবেন কিনা সেটা দেখেন। কিনতে পারবো না কেন? সেটাই। এরকম কথা বললেন ভাই। এরকম গাও গরম মানুষই তো দরকার। না, কিনতে পারবো না কেন, চলবে কিনা আপনি সেটা বলেন। চলবে না কেন? চলতেছে না? চলতে সব প্রোডাক্ট চলতেছে না কোনটা? চলবে, আমাকে চলবে, বলেন এই সবই প্রোডাক্টটা চলবে, চলতেছে। সবই চলবে। ক্রাইটেরিয়া তো ম্যাচ করতেছে। চলতেছে সবগুলোই ভাই। আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আমি প্রথম প্রোডাক্টটা ওপেন করছিলাম, তারপরেই আপনাকে মিট লিঙ্ক দিছি। আমি আগে দেখে নেই সবগুলো আগে। হ্যাঁ, কারণ আপনাদের তো প্রশ্নের উত্তর দিতে হবে। ও আর তো প্রোডাক্ট কই, প্রোডাক্টটা কই, এখানে নাই। তো এটা দেখার সাথে সাথে আমার ভালো লাগলো আর কি। এই প্রোডাক্টটা এখানে নাই না। ভাই কি শেষ একটা করে দুইটা ফেলাইছে? শোনেন, দামি প্রোডাক্টের কিন্তু আরেকটা অসুবিধা আছে, সবকিছু সুবিধা অসুবিধায় থাকবে। একটা বলেন। একটা রিফান্ড হলেই কিন্তু ঝামেলায় পড়বেন আবার। আপনার ওই $89 কিন্তু আপনার ক্যাশ থেকে কাটা হবে।
আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই প্রোডাক্ট আমার সোর্সিং করি কত দিয়ে। এই প্রোডাক্ট আমার সোর্সিং প্রাইস কিন্তু কম। এই প্রোডাক্টগুলো তো ভাই আমার কাছে ট্রেন্ডি প্রোডাক্ট মনে হয়। কিছুটা ট্রেন্ডি আছে, তারপরে এই ওইটা দেখেন, আরো একটু না অ্যানালাইসিস করতে হবে ট্রেন্ডি যে না, ওইটা। ট্রেন্ডি বলতে বুঝাচ্ছে কি আপডেট আসবে এগুলো। দেখেন হ্যাঁ, তা তো 7, আসবেই। 9, 10 দেখছেন, হুম। এইটা হচ্ছে প্রোডাক্ট। এইগুলো হচ্ছে product। এটা না, এটা না, এটা আবার, এটা রেট আবার এত 37 কেন? এ- এইটা না, এখানে প্রোডাক্ট ওই $7-10 যেটা আছে সেটা $8 পর্যন্ত আছে। আমি $8 কোনটা নিছি আপনাকে তাও দেখাই দেই। এই প্রোডাক্টটা চলবে কিনা তাও একটু দেখেন। এটা 3 লেগ আলা প্রোডাক্ট আমি চুজ করে রাখছি, 3 লেগ। এটা দেখছেন, এটা অত দামে বিক্রি করতে পারবেন না, এটা কম দামে বিক্রি করতে হবে। কিন্তু এটা কিন্তু ওগুলোর সবার ভালো লাগছে আমার কাছে। এটা কি কেউ বিক্রি করতেছে কিনা দেখেন তো। এইটার কি এইভাবে এই দেখবো। না, এটা হলো আপনার অ্যামাজনে এই ইমেজ দিয়ে সার্চ দেন ফোন দিয়ে। ফোনে অ্যাপস নামাইছেন? না, আমি দেখতেছি দাঁড়ান। ফোনে অ্যাপসে ওই আপনার ইমেজ দিয়ে সার্চ করা যায়। আমি দেখতেছি। ওয়েট ওয়েট, আপনি লড়াইয়েন না, একটু ওইদিকে যান। রাখেন, স্ক্যান করতেছে। এটা দিয়ে না করে এইটা দিয়ে করেন, এইটা দিয়ে। উম, হ্যাঁ আছে, অনেক সেলার আছে। কত করে সেল করতেছে? $48, $33, $21, এত কম প্রাইস? $30। আমি তো বললাম যে অনেকই এটা আছে। অত প্রাইস বিক্রি করতে পারবেন না, এটা তো প্লাস্টিক বিল, ওগুলো মনে হইতেছে স্টিল বডি। এগুলো হুম। এখানে ভেরিফাইডের অপশনটা কোনে গেল ভাই? উপরে ওই ইমেজ দিয়ে সার্চ দিলে ভেরিফাইডের অপশন আসবে না, কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে হবে। কিওয়ার্ড দিতে সার্চ দিছি। তাহলে তো আসবে। না, এটা ইমেজ দিয়ে সার্চ দিছে, ওই যে ইমেজটা কেটে দেন। এটা কি ইমেজ দিয়ে দেই নাই তো? নতুন পেজ, নতুন একটা পেজ নেন অথবা রিফ্রেশ করেন, ডিলিট করে দেন। কিন্তু ফারদিন ভাইয়ের ইয়াগুলো দেখতে হবে। জি। ইয়া আচ্ছা, আমি টাইম আমি আবার। আজকে কয়েকটা আপনার কাছ থেকে প্রশ্ন নিব, এই প্রশ্নের উত্তর নিব। এই প্রশ্নের উত্তরটা আমি যদি পাই, তাহলে আমি নতুন করে হ্যাঁ, প্রোডাক্ট রিসার্চ শুরু করবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার দেন। ভাই এই যে এই প্রোডাক্টটা দেখেন, হ্যাঁ, একই রেটের মধ্যেই আছে এটা। আপনার ওরা যে রেঞ্জের বিক্রি করতেছে ওইগুলা সম্ভবত সোর্সিং কস্ট হবে $12 থেকে $15, আমার যতটুকু ধারণা। কিন্তু ওইগুলো কই, এখানে তো দেখি না যে এইগুলো, এইগুলো আবার এইগুলো, এইগুলো রেট তো একরকম আছে। হ্যাঁ, ওই কিন্তু ওই আর কিছু কিছু সেমটা রেট আছে নেওয়ার আবার চেষ্টা 100। করেন। সেমটা ইমেজ দিয়ে সার্চ করেন, দেখেন তো কত প্রাইস হয়। কোনটা? যেগুলো অ্যামাজনে যে 89, 70, এই যেগুলা এইগুলা, এইটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেই তো মনে হচ্ছে এটা কোয়ালিটি হলো বেসাত কোয়ালিটি। না, এটা জুম করা ছবি দেখতেছেন না? দূর তারপরে থেকে একটু দেখেন। এটা ইয়া করেন, সেভ করে আলিবাবায় সার্চ করেন, দেখি কত প্রাইস এগুলার। দেখছেন? না ওইটা না, ওটা বুয়া। এই যে ভেরিফাইড 8, আর এ দেখি উপরে যান, 7-8-এর মধ্যেই তো দেখা না, ও এটা অন্য জিনিস। না, ওই একই জিনিস, জিনিস। পোর্টেবল ওই হাই জিনিসই কোয়ালিটি। তো নাই। হ্যাঁ, আলিবাবায় তো এটা জিনিসই দেখতেছি না।
বলে এটা কোথায় আছে আলিবাবার বাইরে আমি থেকে বললাম সোর্সিং ওই ছবি করে দিয়ে না। আসে না, ওটা জুম করা ছবি, ওটা দিয়ে আসবে না, বুঝছেন? ওটা জুম করা ছবি তো, এই যে এই ছবি দিয়ে সার্চ দিতে হবে, তাই না? এটা দিয়ে দেবো। হ্যাঁ দেন, এটা দেন, হ্যাঁ এটা দেন। ওটা জুম করা ছবি তো, এটা আসলে অন্য কোয়ালিটি বানানো লাগছে। দেখি এটা দিয়ে আসে নাকি। এইটা আসছে এক্সাস্ট ফ্যান এক্সট্রা। $32 দাম। এটা তো 39-40 ডলার। ওই তো এইটা আবার দেখেন আবার $5, 5 থেকে পাঁচ 32। না, 5 থেকে 32, মানে করেন যে এটা অল্প নিলে আপনি সর্বনিম্ন 28, 30, 29 এরকম পাবেন। তো এটা নিয়ে কাজ করা যাবে না, এটা সোর্সিং কস্ট বেশি। 39। ভাই এখন ওই যে দুইটা না তিনটা প্রোডাক্ট যে বের করলাম, এইটার জন্য ওই যে নিচে গুগলে শিট আসেন, আপনি শিটে আসেন, হ্যাঁ নিচে আর একটা শিট বানান, ওই যে প্লাস চিহ্নে প্লাস দেন চিহ্ন। না না, এটা মোটামুটি রেটের কারণে আমি $8 সোর্সিং দিয়ে হিসেব করছিলাম তো, না ওটা হইল না। কিন্তু আরেকটা তো আছে, এটা তো আগেই কি আছে? সিলেক্ট করা ছিল। ও না, ওটা বাদ, ওটা দেখছি। কেন এটা বাদ কেন? ওটা তো বাদ দিয়ে দিছিলাম না আরেকবার। এটাই তো মনে করছিলেন, বলছিলেন যে ঠিক আছে। ও আমি মনে নাই, দেখি বাইর করেন দেখি। এটা এক্সারসাইজের ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা সোর্সিং কস্ট কত? সোর্সিং কস্ট ভালো আছে মোটামুটি। 6। তাহলে মেইন কিওয়ার্ড দিয়ে সার্চ দেন দেখি। ও, এটার রেটটা আমি বলছিলাম যে বিভিন্ন ধরনের আসে মনে হয় নাকি? দেখছেন এগুলো কিন্তু সব রেটিং কম, কোন নতুন মাল না ভাই এগুলো। হ্যাঁ নতুন নতুন না, ওই যে একজন 9K বিক্রি করতেছে, তো সেই জন্য বোধহয় বাদ দিছিলাম কি না। ওই 90 এটা বিক্রি এটা ওয়েটটা দেখেন তো কেমন। ওই যে 9K ওয়েট কম, ওই যে 9K বিক্রি করতেছে দেখেন। ও, এ 9K কেন বিক্রি করতেছে আমি এটা বুঝলাম না। একই প্রোডাক্ট, তবে খারাপ না, এক এটাও এক কিন্তু, কিন্তু মার্কেটে এটাও করা যায়, এটাও করা যায়, কিন্তু আর সবাই খুব কম সেল পাইতেছে, একজনই খুব বেশি বিক্রি এইখানে করতেছে। 600 সেল আরেকটু করতেছে, এই 100 এটা সেল একটু আপনাকে করতেছে। ডিপ অ্যানালাইসিস করতে হবে। এ দেখেন মাত্র 13টা রেটিং এর, হুম। আর এর রেটিং 40টা, আর এর রেটিং 252টা। আচ্ছা, পরের পরের স্টেপে আসে, এর 11টা রেটিং 400টা, 18টা রেটিং 50টা, এটা একদম নিউ। সেকেন্ড পেজে দেখেন তো প্রোডাক্ট আছে কিনা, এটা মেইন হচ্ছে কিওয়ার্ড ঠিক একটা আছে রেটিং, কিনা। এটাও একটা রেটিং, এটাও করা যাবে, দুটো রেটিং না 200। করা যাবে মনে হইতেছে। মনে হইতেছে বলে কোনো কথা নেই এখন আর, সেই দিন শেষ হয়ে গেছে। দেখেন আপনার রেটিং গুলো দেখেন। ফারদিন ভাই এটা ওঠান, কোনো রিস্ক নাই, দেন আমরা দুইজন মিলেই উঠাই, সমস্যা তো নাই। কোনো সেকেন্ড সমস্যা পেজে যাবো নাই, না? এই যে দেখেন নাচতেছে। দুইজন আপনাদের মিলে সেকেন্ড পেজে একটা আসছি করাই ভাই, ভালো। ভাই অনেক সেকেন্ড অনেক, পেজে আসছি দেখেন। হ্যাঁ এটা সেকেন্ড পেজে, করা করা যাওয়ার মতোই মনে হইতেছে, কিন্তু এই জিনিসের দাম এত কেন আমার এটা মাথায় ধরতেছে না। এই যে ভাই দাম এখন এত কেন, যে এটা আমি এখন কিভাবে বুঝাবো? আপনার বোঝানো লাগবে না, আপনি অ্যানালাইসিস করেন। এই এখন দেখেন, আপনার এই প্রোডাক্টটা মার্কেটেও মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে, সরাসরি ভেরিফাইড পায় কাস্টমার দিয়ে, অত কাহিনী করে লাভ নেই। দেখি শপিফাই কারা বিক্রি করতেছে, দাম কত দেখি। এই ওই দেখেন, মেইন কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দেন। এই ও দেখেন, এটা তো ঝামেলা, আচ্ছা না বাদ দেন। দেখছেন হ্যাঁ
কিন্তু ভেরিফাইড। আমি ধরেন এই প্রোডাক্টটা নেবো, লোগো $2, এক না $4। প্রোডাক্ট তো ভিন্ন মনে হইতেছে। না, একই প্রোডাক্ট, কি এক না, আমি দেখতে শোনেন, দেখতে গেছেন, এই দেখেন। $1 একটা প্রোডাক্ট $40 কখনোই বিক্রি হবে না। এটা হলো আমি মনে আপনাকে করেন। বোঝাচ্ছি যে ওই ক্যাটাগরি এক, আপনার প্রোডাক্ট নিয়ে আসতেছি, টেনশন নাই, $16-এরও আছে। হ্যাঁ, এইবার আসেন টেনশন নিয়ে তো ভাই। লাভ নাই। এই যে এইবার ঠিক আছে, এইবার লাইনে আসেন। আপনার তবে ওই প্রোডাক্টটাই মানে চেঞ্জ বোঝা যাচ্ছে না, সব ভেরিফাইড, কিন্তু $5 পাচ্ছেন। আবার এই একটাই দেখতেছি $20, একটা দেখে তো লাভ নাই ভাই। আমার সবগুলো দেখা লাগবে, আর ওটা এই প্রোডাক্ট নাও মনে হয়। আর সবগুলো প্রোডাক্ট আমি 5-7-এর মধ্যেই ওই পাচ্ছি। যে ওইটার একটা রিং কালার করা, এগুলার কিন্তু একটাও কালারিং রিং নাই। এটা কি কোনো ওই সমস্যা? ওইটা ওইটা তো হ্যান্ডেল, এইগুলো হ্যান্ডেল, হ্যান্ডেল দেখে তোমার লাভ নাই। হ্যান্ডেল দেখে লাভ আছে? আপনি প্রোডাক্ট দেখেন। আপনি তো ওই একজনেরটা দেখলেন, এইটা এটা তো হ্যান্ডেল। হ্যাঁ, এইটা আপনি একজনেরটা দেখতেছেন, এই সবারটা দেখেন। সবার কি আছে কালার? সবার কি কালার আছে? এটা সেকেন্ড পেজ। দেখি ফার্স্ট পেজে ভিডিওটা, দেখি ভিডিও দেখি তো ভাই। দাঁড়ান দেখাচ্ছি, ফার্স্ট পেজে যাই, ফার্স্ট পেজে যা দেখাই। এই দেখেন, এদের কি কালার আছে? এখানে জাস্ট লোগো দিয়ে দেবো, শেষ। হুম, আচ্ছা, পরেরটায় আসেন, এটা কি কালার আছে? হয়তো ওখানেও দেখি পাওয়া যাবে আলিবাবাতে খুঁজলেও। যদি বলি ভাই আমাকে কালার করে দে, দেখি মানে একটু ভিডিও দেখি তো অ্যামাজনে। আসলে তো ভিডিও দেয় নাই ভাই। ওই অ্যাডে চলতেছে না ভিডিও। এই যে ভিডিও। হ্যাঁ, না, ক্লিক দিছেন কেন? বেচারার টাকা একটু নষ্ট বড় হয়ে করে গেল। দেখতে পেলাম, চাইলাম। হ্যাঁ, এমনি দেখা যাবে, দাঁড়ান একটু ওয়েট করেন, পেলে করেন। হ্যাঁ, থাক। এটা স্প্রিং তো ভাই দাম হবে, বুঝছেন? হ্যাঁ, হ্যাভি আছে। স্প্রিং না, হাতে ওয়েট লাগতেছে না, ওয়েট না হইলে কি হয়? হ্যাঁ, হ্যাঁ, এই মানের স্বাধীন ভিডিও ভাই কিন্তু তুলে তৈরি। ফেলেন। শোনেন ভাই, এই মানের না, ভিডিও এটা তৈরি হেভি। করা লাগবে কিন্তু মনে রাখেন। এই ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ, দিয়েন। ওর ওর এক সাইডের এক টুকরাও নিতে পারবেন না। ওই ভিডিও অনেক অনেক করছে, ভিডিওতে খরচ এই করছে। যে এই বেটা তো ভিডিওই দেয় নাই ভাই, সবার কিছু চিন্তা করলে তো হবে না। না, সবাই ভিডিও দেয় না, এ যদি অ্যাড ভিডিও চালায় আপনি তো ওইটা এটা লিস্টিং এ দেখতে পারবেন না। সাপোজ বলতেছি, অ্যাডের ভিডিও এক জিনিস, আর এই যে লিস্টিং এর ভিডিও আর এক জিনিস। ওই প্রত্যেকটা ঘরে ঘরে যা দেখেন না ওই এটা ভেরিয়েশন। রিভিউ কেন, এটার ভেরিয়েশন কেন এত? ভেরিয়েশন না, কালার। কালার ভেরিয়েশন। হ্যাঁ, ও কালার আচ্ছা। দেখছি। তা আমি একটু যাই নাকি, কোথায় যাবেন? মানে আমার পেজে ভাই, আমার একটু হ্যাঁ, স্ক্রিনশট ফারদিন দিন। ভাইয়ের স্ক্রিন শেয়ার দেন ভাই, আপনি স্ক্রিন বন্ধ করেন আপাতত। এই তিনটা এটা কি? প্রোডাক্ট আপনি নিচে গুগল শিটে যান, এই আলাদা করে অন্য শিটে রাখেন, এই যে প্লাস চিহ্ন দেন, নিচে আসেন। সেটা বলতে এটা কি করব? হ্যাঁ, ওটাও রাখেন, এই তিনটা আপনার সাইড করে ফেলেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার বন্ধ করে কাজ করেন, ওইটা আপনি আলাদা সাইড করে ফেলেন আপাতত। দিয়ে স্ক্রিন শেয়ার বন্ধ করেন, দেখি ফারদিন ভাইটা দেখি, আমি নামাজে যাব, টাইম হয়ে গেল, 5 বাজে। আচ্ছা, আমি তো নিচের ওই যে অ্যামাজনে মিটের ওইটা হাইড করে দেন তো, নিচের ওই যে ওইটা। হ্যাঁ, 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 বলেন ভাই। আপনি তো আমার অ্যামাজনে এই ইয়েতে বলছিলেন, এই ইয়েতে দেখবার দেখতো। তো ওই জায়গায় আমি শুধু কালকে একটা মাত্র, দুইটা মাত্র প্রোডাক্ট পাইছি, এর মধ্যে একটা হলো এই যে এই আপনার এই পাইপ। আমার এখন পাইপ ভালো লাগতেছে না। পাইপ তো আরেকটা, হিউজ সেল আছে, এটা তো পুরাতন। হ্যাঁ সমস্যা নেই, এটা তো দেখি। প্রোডাকশনে এই চালু। থেকে, এই আপনার পাইপগুলা প্রোডাক্ট এই কোনটা? জি। আপনার প্রোডাক্ট কোনটা? কোনটাকে টার্গেট করছেন? না, আমি শুধু ক্যাটাগরিটা টার্গেট করছি। ক্যাটাগরি না, প্রোডাক্ট টার্গেট করতে হবে, যে কোন প্রোডাক্ট আপনি বিক্রি করতে চান এইখানের। সরাসরি কোনো প্রোডাক্টে যাই না এখনো, কিন্তু আরেকটা আচ্ছা। দেখছি যেটা, সেটা হলো আপনার
রেসিস্টেন্স রেসিস্টেন্স ব্যান্ড, এটাও এই থেকে ভালো সেল আছে। আচ্ছা। এই কোয়ালিটির হ্যাঁ হ্যাঁ। যে ব্যান্ড গুলো আছে আর কি, এই থেকে এটা এরকম বিক্রি আর কি 500 900। তবে এটা যে আর কি এই থেকে আমি যেটা দেখলাম, হুম হুম। এরকম প্রোডাক্ট এই থেকে তারা তেমন আর কি এর পিছনে তেমন খরচ নাই, কিন্তু সেল ভালো। ধরেন এই আচ্ছা। যে দেখেন এই এআই দিয়ে মনে হয় এই ভিডিওটা করে রাখছে, ভালো ইয়া ভেরিয়েশন আছে কি? ভেরিয়েশন উনার নাই, তো আরেকজনের আছে হয়তো। ভেরিয়েশন ছাড়াও চলতেছে, সমস্যা নেই। এই একটা প্রোডাক্ট দেখছিলাম, আর আমার কিছু কোশ্চেন আছে ভাই, আমি যার হ্যাঁ হ্যাঁ। কারণে আর কি অ্যামাজনে যে এই প্রোডাক্টটা আমি আর কি খুঁজি নাই, কিংবা হুম হুম। ভয় ঢুকছে একটা মনের মধ্যে। সেটা হলো আপনার আচ্ছা। বিভিন্ন সার্টিফিকেট নিয়ে। ওই দিনকে হুম। আরেকটা ভালো একটা প্রোডাক্ট পাইছিলাম ইউএসএ থেকে। আপনার সেটার নাম হলো আপনার আমি দেখাই একটু। এটাও একটা ভালো প্রোডাক্ট, কিন্তু আমি ওইরকম ভাবে লিস্ট করি নাই, কারণ ওইটা যখন আমি চ্যাট জিপিটি জিজ্ঞাসা করলাম যে এটারও সার্টিফিকেট প্রয়োজন কিনা, উনি সরাসরি বলছেন যে হ্যাঁ এটারও সার্টিফিকেট প্রয়োজন। যার কারণে আমি এই যে ধরেন এটা নামটা জানি কি, এই আইটেমটা আর কি ভালো বিক্রি হয় এটা। এটা কি বেবি আইটেম? না, এটা সিলিকনের তৈরি আর কি। সিলিকনের কোনো ইয়া লাগবে না, সার্টিফিকেশন লাগবে না। এটা কি? জিনিসই তো বুঝতেছি না। আচ্ছা, আমি এরকম অনেকগুলা আর কি এই জায়গায় আমার প্রোডাক্ট আছে যেগুলো আমার ভালো লাগছিল, কিন্তু আমি পারি আচ্ছা নাই। আমি বুঝছি। এখন আপনি যেটা করবেন, সার্টিফিকেশন নিয়ে কোনো চিন্তা করেন না, এটা মাথা থেকে ফালায় দেন। আপনি বিশেষ করে বেবি ক্যাটাগরি, আর যে বিশেষ কিছু ক্যাটাগরি, বিউটি ক্যাটাগরি, যে স্কিন রিলেটেড ক্যাটাগরি, তারপরে সাপ্লিমেন্ট জাতীয় ক্যাটাগরি, এই সাপ্লিমেন্ট জাতীয় প্রোডাক্ট, এই যে প্রোডাক্টগুলা, এই জিনিসগুলা বাদ দিয়ে বাকিগুলা দেখেন। আর আমি ওই তো যে ওই যে, হ্যাঁ বলেন। ভাইয়ের মতো গুগলে একটা শিট বানান, শিট বানায় ওইখানে প্রোডাক্ট আপনি লিস্ট করবেন, মেইন কিওয়ার্ড রাখবেন। ওই যে এখানে তার একটা প্রবলেম হয়ে গেল, ওই যে এই ওয়েতে প্রফিট ক্যালকুলেটরটা ঠিক হয়েছে নাই, কিনা দেখি নাই এখনো, কারণ এটা আসতেছে না। লিনার নাম LI। লাইনার। লিনার ভাই, জি। গোল আমার যে, লাইনার, ঢাকনা আর কি। হ্যাঁ, এই আসে না কেন, এই যে এগুলা এগুলা ভালো বিক্রি হয়, কিন্তু এটার সার্টিফিকেট লাগবে কেন? এটা তো গোল লাইনার। এ লাগবে না, এটা ওই ChatGPT না বলে। আচ্ছা আমি যখন তখন আর কি আমার সব ধরনের সার্টিফিকেট। আরেকটা আছে যে আপনার এই অটোমোটিভ ক্যাটাগরিতে, হ্যাঁ, এটা হলো এটার একটা সার্টিফিকেট লাগতে পারে যে এটা ফুড কি গ্রেড ঠিক আছে কিনা। এটা সাপ্লায়ারের কাছে হিউ ভুরি ভুরি থাকে, এটা পাওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, আর যে ইলেকট্রনিক সার্টিফিকেট গুলা যে এগুলা আপনার কি করবে? আপনি প্রোডাক্ট বের করেন, সার্টিফিকেটের দায়িত্ব আমি নিলাম, সমস্যা কি? সার্টিফিকেটের আচ্ছা, চিন্তা পরে, আগে তা তো প্রোডাক্ট আমি বের করেন। তাহলে তো আমি ইউএসএ মার্কেটে যাইতে পারি। আর এই চ্যাট জিপিটির পেইড ছাড়া আপনি এই ধরনের সার্টিফিকেট মার্টিফিকেট চাইতেছে, এগুলো বিশ্বাস করেন না। পেইড ছাড়া আপনি যদি পেইড কেনেন, তারপরে ওখান থেকে কিছু বিশ্বাস করবেন আর কি। তাহলে তো আমি ইউএসএ তে যাইতে পারি, আমি তো যেহেতু সার্টিফিকেটের চিন্তা করতেছি। না, আপনার এই সার্টিফিকেট জায়গায় সেটা আমি দেখব, আমি দেখার পরে আপনাকে বলতে পারবো যে এটা আসলে সার্টিফিকেশন লাগবে কিনা। লাগলে ওইটা আমি, যদি সার্টিফিকেশন ইজি হয়, মানে হ্যাঁ, সাপ্লায়ারের কাছে যদি রেডি থাকে, সার্টিফিকেট হলেও তো প্রবলেম নাই। ওই সাপ্লায়ারের কাছে যেগুলো রেডি থাকে সেগুলো হলো কম্বাইন্ড সার্টিফিকেট। আপনার একটা, হ্যাঁ, কম্বাইন্ড হলেই সমস্যা হবে না। আর স্পেশাল যদি কোনো সার্টিফিকেট লাগে, ওগুলো আমরা অ্যাভয়েড করবো। আপনাকে প্রোডাক্ট বের করেন, দেখি কোন প্রোডাক্টের আপনার সার্টিফিকেট লাগে। আপনাকে বলছি বেবি ক্যাটাগরি বাদ, সাপ্লিমেন্ট ক্যাটাগরি বাদ, তারপর হচ্ছে ওই যে আরও কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে ডগ হারনেস বাদ, এগুলো সার্টিফিকেশন লাগে। এইগুলা আচ্ছা, বেসিক কিছু যে ক্যাটাগরিগুলো আছে, এগুলা বাদ দেন।
বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এগুলো বাদ দেন। আচ্ছা, তাহলে এই যে এই প্রোডাক্ট গুলা কেমন, এই যে হ্যাঁ, গার্লিক এটা পেস্ট, এটা বাদ দিবেন। কেন বাদ দিব? ওই যে 10K 9 ডলার। আছে, 10K 4K এর উপরে চলে গেলে আমরা সেগুলো নিয়ে কাজ করব না। আচ্ছা, তাহলে এগুলা রিস্ক এটা নাকি? বাদ দিয়ে এটার সাথে দেখেন একটা জুসার আছে, ম্যানুয়াল জুসার, ওইটা এটার চেয়েও ভালো। আচ্ছা, আমি তাহলে আরেকটা দেখছিলাম, এটা তো মনে হয় সার্টিফিকেট অবশ্যই লাগবে। এগুলো তো অনেক বিক্রি হয়েছিল, ইলেকট্রনিক রুম হিটার। এবার শীত চলে গেলে তার মনে হয় বিক্রি হবে না, না? না, ট্রেন্ডিং প্রোডাক্ট বাদ, ট্রেন্ডি প্রোডাক্ট মানে ট্রেন্ডি বলতেছি, সিজনাল প্রোডাক্ট বাদ। আচ্ছা, তাহলে তো আমার জন্য সহজ হয়ে গেল। আমার তো অটোমোটিভে একটা প্রোডাক্ট ছিল আপনার অডিও। হ্যাঁ, এখন আপনাকে বলি শীটে কি কি ইনফরমেশন তুলবেন, ওই যে ভাইয়ের মতো দেখছেন। হ্যাঁ, আমার একটা শীট আছে, এই যে দেখেন, আমি হ্যাঁ, শীটটা ওই করে রাখছি। শীটে আপনি দেখি কি কি ইনফরমেশন আছে। আর এই যে কয়েকগুলা প্রোডাক্ট ছিল। হ্যাঁ, প্রোডাক্টের লিঙ্ক থাকতে হবে, প্রোডাক্টের মেইন কিওয়ার্ড থাকতে হবে, অ্যাসিন থাকতে হবে, সেলিং প্রাইস, সোর্সিং প্রাইস, বাস এতটুকু থাকলে মোটামুটি চলবে আর কি। সেলিং প্রাইস, সোর্সিং প্রাইস সব নাকি? হ্যাঁ, সেলিং প্রাইস বের করবেন, সোর্সিং প্রাইস বের করবেন, মেইন কিওয়ার্ড বের করবেন, অ্যাসিন বের করবেন, প্রোডাক্টের লিঙ্ক কোনটা, কোন প্রোডাক্ট টার্গেট করতেছেন সেই প্রোডাক্টের লিঙ্ক রাখবেন। আচ্ছা, আর আলিবাবার প্রোডাক্টের লিঙ্কও আপনি সাইডে তুলে রাখতে পারবেন, ওই যে ভাই যেমন করছে।